যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অপবাদ দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা পুত্র সন্তান ইন্তেকাল করত, আর মক্কার মুশরিকদের মধ্যে উল্লাস বয়ে যেত। আরে দেখো, মোহাম্মদ তো লেজকাটা, মোহাম্মদ তো নির্বংশ, মোহাম্মদ যদি একবার মরে দুনিয়ায় তার নামটাই বাকে স্মরণ করবে। পুত্র সন্তান না বংশের বাকে জ্বালিয়ে রাখে, পুত্র সন্তানে যখন তার বেঁচে নাই, দুনিয়ার মধ্যে একবার সে মরে গেলে তার নামটাই বাকে স্মরণ করবে। বুতিরা মোহাম্মদ, তারা এই কথা বলতো, মোহাম্মদ লেজ কাটা হয়েছে, মোহাম্মদ নির্বংশ হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো একদিকে আল্লাহর রাসূল শোকাহত হতেন, আর আরেকদিকে মক্কার মুশরিকদের অন্তর সুখ বয়ে যেত। তো যখন আল্লাহর রাসূলকে নিয়ে এভাবে ট্রোল হতো, আর তাদের ভেতরে ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে আল্লাহর রাসূল দুনিয়া থেকে যাওয়ার পর তার স্মরণ দুনিয়া থেকে চিরতরে হারিয়ে যাবে, আল্লাহ তাআলা নিজে এই অপবাদের জবাব দেওয়ার জন্য কোরআন মাজিদের আস্ত একটা সূরা নাযিল করে দিয়েছিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে রাসূল, আমি আপনাকে দিয়েছি মহাকল্যাণ, সাধারণ কোনো ব্যাপার আপনাকে দেই নাই, দুনিয়া এবং আখিরাতের সব ধরনের কল্যাণ, সব ধরনের সামগ্রিক মর্যাদা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি। আপনার কাজ কে কি করবে সেদিকে মনোযোগ দেওয়া না, বরং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজও চালিয়ে যান, আপনি আপনার রবের নামে কোরবানি করেন। উদ্দেশ্য দুটো ইবাদতের কথা উল্লেখ করা না, উদ্দেশ্য দুই ধরনের ইবাদতের দিকে ইঙ্গিত করা। সালাত মানে হলো শুধু সালাত আর নামাজে উদ্দেশ্য না, বরং যত ধরনের দৈনিক ইবাদত আছে, শরীর দিয়ে আর দেহ দিয়ে যত ধরনের ইবাদত লোকে করে, আল্লাহ তাআলা একটা উল্লেখ করে বাকি সবগুলোর দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের দেহকেও আপনি নিয়োজিত রাখেন রবের ইবাদতের জন্য। ওয়ানহার, কোরবানি বলে উল্লেখ করে শুধুমাত্র কোরবানি বোঝানো হয় নাই, বরং আল্লাহ একটা উল্লেখ করে যত ধরনের এমন ইবাদত আছে যেগুলো অর্থ দিয়ে করতে হয়, শরীরের খুব বেশি খাটুনি নাই, কিন্তু এর জন্য অর্থ ব্যয় করতে হয়, আল্লাহ তাআলা সেগুলোর দিকে ইঙ্গিত করে বলছেন যে আপনি আপনার মালকে, আপনার সম্পদকে, আপনার অর্থকেও রবের জন্য অকাতরে উৎসর্গ করতে থাকুন। অর্থাৎ কে কি বলল সেদিকে মনোযোগ না দিয়ে দেহ দিয়েও রবের ইবাদত চালিয়ে যান, মাল দিয়েও রবের ইবাদত চালিয়ে যান। তো যখন জান আর মাল দিয়ে রবের সন্তুষ্টির পথে নিজেকে পরিচালিত করবেন, আপনার হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই, আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। ইন্না শানিআকা হুয়াল আবতার। আরে রাসূল, আপনি লেজকাটা হবেন না, আপনি নির্বংশ হবেন না, যারা আপনার দুশমন ওরা প্রতিটা নির্বংশে পরিণত হয়ে যাবে। শুধু ওরা ধ্বংস হবে এতটুকু বলছেন না, আল্লাহ বলছেন ওরা লেজ কাটা হবে। এখানে লেজ কাটা মানেই হলো ওদের বংশটাই ধ্বংস হয়ে যাবে। যার কারণে দেখেন না, আল্লাহ রাসূলের বংশ সারা দুনিয়াতে আজও আপনি খুঁজে পাবেন, যারা গর্বের সঙ্গে এখন সাইয়্যিদ পরিচয় ধারণ করে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ মর্যাদা ধারণ করে আছে। অপরদিকে আবু জাহলের বংশধররা কোথায়, আবু লাহাবের বংশধররা কোথায়, ফেরাউন, নমরুদ, হামান, কারুনের বংশধররা কোথায়? আল্লাহ তাআলা এভাবেই যুগে যুগে নবীদের বংশ মর্যাদাকেই অক্ষুণ্ণ রাখেন, তাদের শান আর মানকেই কিয়ামত পর্যন্ত কায়েম এবং গায়েব রাখেন। পাগলরা ভেবেছিল রাসূলের ছেলে যেহেতু নাই, সুতরাং কে তাকে স্মরণ করবে? আল্লাহ তাআলা তার স্মরণকে এতটা বাধ্যতামূলক বানিয়ে দিয়েছেন, এখন কেউ যদি চায় খালি আল্লাহকে স্মরণ করবে আর রাসূলের স্মরণকে আড়াল করবে, সে কোনোদিন নিজেকে মুসলমানের কাতারে শামিল করতে পারবে। যেখানে আল্লাহ নাম নিতে হয়, বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, সিস্টেমটাই আল্লাহ এমন করে দিয়েছেন, সেখানে রাসূলের নামও নিতে হয়। কালেমা পড়তে যাবেন আল্লাহর নামে, লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে আপনাকে বলতেই হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একই ধারা দেখেন আযানে, একই ধারা দেখেন ইকামতে, একই ধারা দেখেন
নামাজের বৈঠকের মাঝেও নামাজের বৈঠকে আত্তাহিয়াতু পড়েন, আল্লাহর নামে প্রশংসা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কিন্তু এটা বলেই পরক্ষণে আপনাকে সেই নবীর কথাই স্মরণ করতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু এটাই না, এরপরে সম্পূর্ণ দুরূদ শরীফই আপনাকে পড়তে হয়, যেটা পুরোটাই নবীর শানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাযিল করেন। শুধু নবীর উপরেই না, ওয়া আলা আলি মুহাম্মদ, রাসূলের আহলে বাইতের উপরও আপনি রহমত নাযিল করেন। রাসূলের আহলে বাইত কারা? একটা সাধারণ অর্থে আর একটা সীমিত অর্থে। সীমিত অর্থে আল্লাহর রাসূলের পরিবারবর্গ হলো আহলে বাইত, আর সাধারণ আর ব্যাপক একটা অর্থ আছে, যারাই নবীর উপর ঈমান আনে, নবীর দলভুক্ত হয়, তাদের সবাইকে ব্যাপক অর্থে নবীর আহাল বলে গণ্য করা হয়। তো যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তখন রাসূলের বংশধররাও এর মধ্যে চলে আসে, রাসূলের পরিবারবর্গ, রাসূলের সাহাবীরাও এর মধ্যে চলে আসে, আর গোটা দুনিয়ার সব মুমিন মুত্তাকির মধ্যে চলে আসে। এজন্য দেখেন না, যখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন তুমি নিজেও নৌকায় ওঠো, তোমার আহালকে ওঠো। লূত আলাইহিস সালামকে যখন বলেন তুমিও রাতের শেষাংশে হিজরত করো, তোমার আহালকে নিয়ে হিজরত করো, তখন শুধুমাত্র ফ্যামিলির লোকদেরকে নেন না, বরঞ্চ ফ্যামিলির মধ্যে যারা কাফের ওগুলোকে রেখে যান, আর যারা ফ্যামিলির না কিন্তু মুমিন তাদেরকে সঙ্গে নিয়ে যান। তো এখন আল্লাহ তাআলা তার নামটাই এভাবে চমকে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। কোরআনের অন্য আয়াতে জানিয়েছেন, হে রাসূল তোমার জন্য তোমার স্মরণ আর তোমার মর্যাদা, তোমার আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। তো যতদিন জমিন থাকবে এই জমিন আল্লাহর নাম উচ্চারিত হবে, ততদিন আল্লাহর নামের সঙ্গে মিলিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে। তো সূরা কাউসার এই আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছে। যখন শানের রিসালাতের উপর আঘাত এসেছে, জবাব রাসূলকে দিতে হয় নাই, তার আগেই রব্বুল আলামিন নিজে জবাব দিয়ে দিয়েছে। কিন্তু আরো একটা ঘটনা ঘটলো মক্কায়, যখন রাসূলকে নিয়ে ব্যঙ্গ না, রাসূলকে নিয়ে ট্রোল না, রাসূলকে নিয়ে বিদ্রূপ না, স্বয়ং রব্বুল আলামিনকে নিয়ে ট্রোল শুরু হয়ে গেল। কি ট্রোল? তারা বলতে লাগলো, আরে আল্লাহর তো বাচ্চা কাচ্চা আছে, আল্লাহর তো বউ আছে। নাউযুবিল্লাহ। কারা আল্লাহর বাচ্চা? ইহুদিরা বলতে লাগলো উযাইর আল্লাহর বেটা, ওয়া ক্বালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলল আরে না, ঈসা মসীহ হলো আল্লাহর পুত্র, আল্লাহর বেটা। ওয়া ক্বালাতিন নাসারা মসীহ ইবনুল্লাহ। আর মক্কার মুশরিকরা বসে থাকবে, তারা বলল আরে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে, আল্লাহর কন্যা। তো একদল আল্লাহর জন্য ছেলে বানালো, আর একদল আল্লাহর জন্য মেয়ে বানালো। ইহুদি আর খ্রিস্টানরা বলল আল্লাহর ছেলে আছে। ইহুদিদের মতানুসারে সেই ছেলের নাম উযাইর, যিনি নবীও না, একজন ওলি মাত্র, একজন হাফেজ মাত্র। আর খ্রিস্টানদের বক্তব্য অনুসারে তিনি হলেন ঈসা মসীহ, যিনি আল্লাহর একজন নবী, আল্লাহর একজন রাসূল। আর মুশরিকরা ছেলের পরিবর্তে বানিয়ে দিল মেয়ে। আল্লাহ মুশরিকদেরকে সবচাইতে বেশি ধিক্কার দিয়েছেন বিভিন্ন আয়াতে, আরে তোরা নিজেদের জন্য মেয়ে পছন্দ করিস না, নিজেদের মেয়ে হলে তাকে ধরে জ্যান্ত দাফন করে ফেলিস, তোদের লজ্জা লাগে। ছেলে হলে ভালো লাগে, মেয়ে হলে লজ্জা লাগে। তো নিজেদের জন্য যেটা পছন্দ করিস না, আল্লাহর জন্য সেটাই সাব্যস্ত করে বসলি, কোনো ইলম ছাড়া, কোনো দলিল ছাড়া। এটা কোন ধরনের ন্যায় বিচার বলে? তো যখন এভাবে আল্লাহকে নিয়ে বিভিন্নভাবে ট্রোল করতে লাগবে, আবার একদল তো আল্লাহ সমকক্ষ বানিয়ে ফেলি। সমকক্ষ মানে কি? আমরা যেমন আকীদা পোষণ করি, সব আল্লাহই করে। হায়াত আল্লাহই দেন, মৌত আল্লাহই দেন, সুস্থতাও আল্লাহই দেন, অসুস্থতাও আল্লাহই দেন। উপকার আল্লাহ করতে পারেন, ক্ষতিও আল্লাহ করতে পারেন। কোনো কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর বাইরে না, সব কিছুর নিয়ন্ত্রণই আল্লাহর হাতে। এজন্য আয়াতুল কুরসিতে আমরা বলি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এই কাইয়্যুম অর্থই হলো যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, আরবিতে তাকেই কাইয়্যুম বলেন। কাইয়্যুম একমাত্র আল্লাহ, আল্লাহর একটা নামই হলো কাইয়্যুম। এখন তাদের ধারণা ছিল না আল্লাহ কেমনে এত কিছু চালাবে, আল্লাহ বিজি না,
আল্লাহর ব্যস্ততার কি কোনো শেষ আছে? যেমনি ভাবে প্রধানমন্ত্রী সব চালায় না, আলাদা আলাদা দপ্তর থাকে, বিভিন্ন জনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বোঝায় দেয়। তুমি কৃষি সেক্টর দেখবা, তুমি কৃষি মন্ত্রী। তুমি অর্থনীতির সেক্টর দেখবা, তুমি অর্থমন্ত্রী। তুমি খাদ্যের সেক্টর দেখবা, তুমি খাদ্যমন্ত্রী। তুমি রাষ্ট্রীয় বিষয় আশয় আইন কানুন দেখবা, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী। তুমি বাইরের বিভিন্ন কূটনৈতিক বিষয়গুলো হ্যান্ডেল করবা, বাইরের দেশগুলোর সঙ্গে বোঝাপড়া করবা, তুমি পররাষ্ট্রমন্ত্রী। তো তারা ভেবেছিল মূল তো আল্লাহ, সন্দেহ নাই। তবে আল্লাহ একাকি এত কিছু সামাল দিতে পারবে? আল্লাহ বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দিয়েছে। এখন তাদের নাম কি? কারো নাম ওদের ভাষায় লাভ, কারো নাম মানাব, কারো নাম হবল, কারো নাম উজ্জা। যেমন ওদের আকীদা ছিল যুদ্ধের ময়দানে যেই দেবতা বিজয় এনে দেয় তার নাম হলো উজ্জা। এই কারণে উহুদের ময়দানে যখন মুসলমানদেরকে ওরা যুদ্ধে হারাতে পেরেছিল তখন ওরা গর্ব করে বলেছিল, দেখ লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের মুসলমানদের তো উজ্জা দেবতা নাই, তোরা জিতবি কেমনে বল না, তোরা তো দেবতারাই মানুষ না, না মানলে দেবতা তোদেরকে বিজয় দিবে কোন দুঃখে? আমরা দেবতার সৈনিক, এ কারণে দেবতা আমাদেরকে দিয়েছে জিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতে বলেছিলেন, আমি প্রতিবাদ করো, জবাব দিয়ে দাও। তিনি জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলে জবাব দিব, আপনি শিখিয়ে দেন। তিনি বলতে বলেছিলেন, তুমি বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আরে আল্লাহই আমাদের মাওলা, তোদের কাফিরদের কোনো মাওলা নাই। আর আল্লাহ যার মাওলা হয়ে যায় দুনিয়ায় তার দ্বিতীয় কিছু লাগে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক, তিনিই সর্বোত্তম মাওলা, তিনিই সর্বোত্তম সাহায্যকারী। তো যখন আল্লাহকে নিয়ে ট্রোল হলো, ব্যঙ্গ হলো, বিদ্রোহ হলো, তখন আল্লাহ নবীকে বলতে বললেন। পার্থক্য দেখো, আগে যখন নবীকে নিয়ে ট্রোল হলো আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, পুরো সূরাই এই ধাঁচে বলে গেলেন। কিন্তু যখন আল্লাহকে নিয়ে ট্রোল হলো, নবী যেহেতু নিজের থেকে বানায়া কোনো কথা বলেন না, দ্বীনের ব্যাপারে যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী পেলে তবেই বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তা আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন, নবী আমাকে নিয়ে যখন ট্রোল হচ্ছে, ব্যঙ্গ হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, মুখ এবার আপনাকেই খুলতে হবে। আপনি বলেন, কি বলবেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলেন না আল্লাহ এক, খ্রিস্টানরা যে বলে আল্লাহ তিন, এগুলো ভুয়া কথা। মুশরিকরা যে বলে আল্লাহ অনেকে মিলে একটা পরিপূর্ণ বৈসভা, এগুলো সব ভুয়া কথা। আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ চির নির্মুখাপেক্ষী, তিনি কারো দিকে মুখাপেক্ষী হনই না, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেনও নাই, তার সমকক্ষ কেউ কখনো হতেই পারে না। কি বুঝলেন? আল্লাহকে নিয়ে যখন লোকে আপত্তি করে তখনও বসে থাকার সুযোগ নাই, রাসূলকে নিয়ে যখন আপত্তি ওঠে তখনও বসে থাকার সুযোগ নাই। রাসূলকে নিয়ে যখন আপত্তি ওঠে আল্লাহ নিজেই ডাইরেক্ট জবাব দিয়ে দেন, হোক সেটা সূরা কাউসারে, হোক সেটা সূরা লাহাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তার আঙ্গুল উঁচিয়ে রাসূলকে নিয়ে ট্রোল করেছিল, ব্যঙ্গ করেছিল। আরে মুহাম্মদ তোর খায়া দেয়া কাম নাই, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, তুই ফালতু দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে একত্র করেছিস। তখন আল্লাহ নিজেই জবাব দেন, আরে রাসূলের দিকে আঙ্গুল তুলিস না, আবু লাহাব তোর দুইটা হাতই বরবাদ হয়েছে, ধ্বংস হয়েছে। শুধু তাই না, তুইও জাহান্নামে যাবি, তোর শেল্টারটা তো বউ জাহান্নামে যাবে। তো যখন রাসূলকে নিয়ে ট্রোল হয় আল্লাহ নিজে জবাব দেন, যখন আল্লাহর নিয়ে ব্যঙ্গ হয় আল্লাহ নবীকে বলে দেন, নবী চুপ থেকো না, তুমিও এবার জবাব দাও। একইভাবে যখন ফেরেশতাদেরকে নিয়ে আপত্তি হয়, তাদের ফেরেশতাদের নিয়ে অনেক অ্যালার্জি ছিল, অনেক চুলকানি ছিল, বিশেষভাবে জিবরিল আমিনকে নিয়ে। কারণ মক্কার মুশরিকরা বলতো এই জিবরিল ভালো না, যুগে যুগে আযাবের পরোয়ানা নিয়ে এসেছে, বিভিন্ন নবীর কাছে ওহী এনেছে, আবার যারা মানে নাই ওদেরকে আযাব দিয়ে বরবাদ করেছে।
করেছে, কাউকে কাউকে তার একটা ডানা দিয়ে এমন জোরে বাড়ি মেরেছে, পুরো সম্প্রদায় এক বাড়িতেই ভ্যানিশ হয়ে গেছে। তো তাদের বড় শত্রুতা ছিল জিবরিল আলাইহিস সালামের সাথে। আল্লাহ কোরআনে বললেন, আরে জিবরিলের দুশমন যারা, কারণ জিবরিল ওহী নিয়ে আসে তোমার কাছে, এজন্য যারা দুশমনী রাখে জিবরিলের উপর, আরে আল্লাহ নিজে তাদের দুশমনে পরিণত হন। তারা এমন কাফের যাদের অন্তরেই আল্লাহ মোহর মেরে দেন। তো যখন তাদেরকে নিয়ে আপত্তি হয় আল্লাহ নিজেই জবাব দেন। আবার উহুদের ময়দানে যখন আল্লাহর নামকে খাটো করা হলো আর হোবল দেবতা উজ্জা দেবতার নামে তাকবীর দেওয়া হলো, তখন রাসূলই বলেন, এতক্ষণ চুপ থেকেছো, আমি চুপ থাকতে বলেছিলাম, কারণ কথা বললে ওরা টের পাবে আমরা কোথায় আত্মগোপন করে আছি, আবারও হামলা করতে পারে, রাসূলকেও শহীদ করে দিতে পারে, আবু বকর ওমরকেও শহীদ করে দিতে পারে। এতক্ষণ আমি চুপ থাকতে বলেছি, কিন্তু এখন আর চুপ থাকার সুযোগ নাই, এখন জবাব দাও। আল্লাহর নামের যখন অপমান হয় মুসলমান তখন চুপ করে বসে থাকতে পারে। তা আল্লাহ তো এগুলো তো মাত্র 4টা উদাহরণ দিলাম আমি। উদাহরণ দিতে চাইলে রাত শেষ হবে, উদাহরণ শেষ হবে না। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ আদর্শই আমাদের সামনে রেখে দিয়েছেন যে যখন আল্লাহকে নিয়ে কোনো কথা হবে, রাসূলকে নিয়ে কোনো কথা হবে, তখন মুসলমান চুপ থাকতে পারে না। আর ব্যক্তিগত কারণে লোকে ছাড় দিতে পারে, যখন তার ব্যক্তিত্বের উপর আঘাত আসবে তখন সে বিনয় অবলম্বন করতে পারে, তখন সে নীরব থাকতে পারে। কিন্তু যখন দিন নিয়ে অবমাননা হবে তখন কোন মুসলমান চুপ করে বসে থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন যুদ্ধের ময়দানে। এমন সময় কাফেররা মুসলমানদেরকে খেপানোর জন্য একজন কাফের বারবার রাসূলকে নিয়ে গালিগালাজ করতে লাগলো। উদ্দেশ্য হলো মুসলমানরা যাতে রাগান্বিত হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। কারণ ঠান্ডা মাথায় যেভাবে যুদ্ধের ময়দানে প্রতিটা বিষয় হ্যান্ডেল করা যায়, রাগের মাথায় যায় না। রাগের মাথায় লোকে এমন কিছু ঘটিয়ে ফেলে যার জন্য তার প্রতিটা পদক্ষেপ সুচিন্তিত হয় না, বরং পরে আফসোস করা লাগে বিভিন্ন পদক্ষেপের কারণে। ওই বাংলায় একটা কথা প্রচলিত আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। সেটা বিতর্কের ময়দানেই হোক, সেটা কুস্তির ময়দানেই হোক, সেটা যুদ্ধের ময়দানেই হোক, মাথা যত ঠান্ডা থাকবে আপনার প্রতিটা পদক্ষেপ তত সুনিপুণ হবে, তত নিখুঁত হবে, তত সুগঠিত হবে। আর যত রাগের সাথে কাজ করবেন তত ভুল হতেই থাকবে আর হতেই থাকবে আর হতেই থাকবে। এই কারণে রাগ সৃষ্টি করে শয়তান, উদ্দেশ্য বান্দারে ক্ষতিগ্রস্ত করা। রাগ আসে আগুন থেকে, আর আগুন কখনো কল্যাণ বয়ে আনে না, অকল্যাণই বয়ে আনে। এজন্য রাসূল রাগ ঠান্ডা করতে বলেছেন কিভাবে? হয়তো গোসল করো অথবা উযু করো, পানির কারণে, পানি লাগার কারণে এই রাগের প্রভাব, আগুনের প্রভাব কমে যাবে। অথবা যে অবস্থায় আছো অবস্থা চেঞ্জ করো, দাঁড়িয়ে আছো প্রচন্ড রাগ এসেছে মাথায়, বসে পড়ো, বসেছিলা শুয়ে পড়ো, তোমার অবস্থা চেঞ্জ করো, আসমানের দিকে তাকাও, আসমানের বিশালতা দেখো, আর আসমান ওয়ালা যিনি তার বিশালতা নিয়ে চিন্তা করতে থাকো, তোমার রাগ ধীরে ধীরে কমতে থাকবে। তো রাগ জিনিসটাই এমন যেটা সাধারণভাবে লোকের উপকারের চাইতে ক্ষতিটাই বেশি করে থাকে। তো এখন কাফের বারবার আঘাত করে যাচ্ছে মুসলমানদেরকে রাগানোর জন্য। এই জন্য অনেক সময় ইচ্ছাকৃতভাবে নাস্তিক, এই বেঈমান, এই বাম রাম আর কাফের মুশরিকরা ইসলামকে নিয়ে ট্রোল করে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে। উদ্দেশ্য মুসলমান যাতে রাগান্বিত হয়ে এমন কিছু করে যেটা দেখিয়ে সারা জীবন মুসলমানদের গালি দিতে পারে। ওরাও জানে প্রতিটা ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়াও থাকে, প্রতিটা আঘাতের জবাবে প্রতিঘাত আসে। মাজলুমকে অধিকার না দিলে মাজলুম প্রয়োজনে অধিকার ছিনিয়ে আনে। ওরা জানে একদিকে বাক স্বাধীনতার নামে ওলামায়ে কেরামকে স্বাধীনভাবে কথা বলতে দেয় না, ইসলামের প্রতিনিধিদেরকে দিনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা স্বাধীনভাবে বলতে দেয় না। আর আরেকদিকে নিজেরা বাক স্বাধীনতার এত সীমাহীন, আনলিমিটেড আর অবাধ চর্চা করতে থাকে, যেটা কোনো ধর্মকে এবং আল্লাহ এবং তার রাসূলের মর্যাদাকে পর্যন্ত থোড়াই কেয়ার করে। এরকম একটা হালত তো ওরাও ভালো মতো জানে। এগুলোর জবাবে মুসলমান রেগে যেতে পারে এবং রাগের প্রতিক্রিয়া খুব ভয়াবহভাবে প্রকাশ পেতে পারে। তারপর বারবার করে দুটো কারণ। এক নম্বর কারণ হলো ভাত 2-4টা টিপ দিলেই বাকিগুলোর অবস্থা বোঝা যায়।
যেদিন দেখবেন রাসূলকে গালি দিলেও মুসলমানের ভেতরে কোনো স্পন্দন হয় না, আল্লাহকে নিয়ে বাজে বকলেও মুসলমান এটা নিয়ে কোনো ক্ষোভ প্রকাশ করে না, তখন ওরা বুঝবে এই মুসলমানগুলো নামধারী মুসলমান ছাড়া আর কিছু না, এদেরকে নিয়ে নতুন করে আর কিছু ভাবতে হবে না, সবগুলো ওদের পোষা কুকুরে পরিণত হয়েছে। আর যতদিন দেখবেন আরে মুসলমান নিজেদের বেলায় ছাড় দিতে পারে, আল্লাহ এবং তার রাসূলের বেলায় ছাড় দিতে জানে না, ততদিন পর্যন্ত ওদের মাথা ব্যথাও শেষ হবে না। ওরা ভয়ে থাকবে আরে জঙ্গলে যদিও শিয়ালদের রাজত্ব কায়েম হয়েছে, কিন্তু সিংহ ঘুমিয়ে থাকলে কি হবে? একবার যদি ঘুম ভেঙে সিংহ গর্জন দিয়ে ওঠে, গোটা আসমান জমিন তার হুঙ্কারে প্রকম্পিত হয়ে যাবে। শিয়ালদের রাজত্ব ততদিনই থাকে যতদিন সিংহরা ঘুমিয়ে থাকে। সিংহরা একবার জাগলে শিয়ালরা ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়ে যাবে। তো এখন যতদিন পর্যন্ত দেখবে মাঝে মধ্যে ভাত টিপ দিয়ে, যদিও জানে ক্ষতি এদের হবে, যেমন যতবার রাসূলকে নিয়ে গালিগালাজ করেছে, অর্থনৈতিকভাবে বড় ঝামেলার মুখে পড়েছে, কোটি কোটি শুধু না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ওদেরকে লস দিতে হয়েছে, কারণ মুসলমান ওদেরকে আর কিছু পারুক বা না পারুক অর্থনৈতিকভাবে বয়কট হলেও আর প্রতিবাদ জানিয়ে হলেও নিজের ইমানের পরিচয় দিয়েছে। তো এখন ওরাও জানে ক্ষতি কিছু না কিছু হবে, কিন্তু মাঝে মধ্যে ভাট টিপ না দিলে মুসলমানদের ইমান কোন অবস্থায় আছে বুঝবে কেন? একটা কারণ এটা, আর দুই নম্বর কারণ সারা দুনিয়ায় মুসলমানদের জঙ্গি হিসাবে প্রমাণিত করা লাগবে, টেরোরিস্ট হিসাবে প্রমাণিত করা লাগবে। এখন যদি দ্বন্দ্ব সংঘর্ষ নাই লাগে, মুসলমান মুসলমানের মতো থাকে, ওরা ওদের মতো থাকে, সারা দুনিয়া ইসলামের ইমেজের খারাপ কিভাবে করবে? এখন ওরাও চায় মাঝে মধ্যে নিজেরা গণতান্ত্রিক মূল্যবোধ আর বাকস্বাধীনতার কথা বলে ইসলামের গোড়ে আঘাত করবে, আর মুসলমান এর যে প্রতিক্রিয়া জানাবে, আসল ঘটনাকে আড়াল করে, ক্রিয়াকে আড়াল করে মুসলমানের সেই প্রতিক্রিয়াটাকে দেখিয়ে গোটা দুনিয়ার সামনে ইসলামের ইমেজকে খারাপ করে। কথা বুঝতে কঠিন হলে একটু উদাহরণ দিয়ে বোঝায়। দেখেন রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ চালাচ্ছে, ইউক্রেন আগে কি করেছে না করেছে এটা ঢাকা পড়ে গেছে। কেন আক্রমণ চালালো? মূল কারণ, মূল প্রেক্ষাপট টোটালি নজরের বাইরে সরিয়ে দিয়েছে মিডিয়া। এটাই দেখাচ্ছে রাশিয়া কত খারাপ, রাশিয়া কত ক্ষমতার লোভী, কত বড় সাম্রাজ্যবাদী শক্তি। এরা গায়ে পড়ে আরেক দেশে যুদ্ধ বাঁধিয়েছে, সেই দেশের অঞ্চল দখল করতে চাচ্ছে, তাদের জানমালকে হুমকির মুখে ফেলেছে। দেখবেন নিয়মিত মিডিয়ায়, এখন তো আলোচনা কমে গেছে অন্য ইস্যু আসার কারণে, বাঙালি তো ইস্যুপ্রিয় জাতি, একটা আসে আর একটা অটোমেটিক আড়াল হয়ে যায়, কিন্তু টানা প্রায় 1 বছর পর্যন্ত আলোচনা যে চলছিল, দেখবেন নিয়মিত এই চিত্র দেখিয়েছে ইউক্রেন বড় মাজলুম, ইউক্রেন বড় ভিকটিম, রাশিয়া বড় রক্তক্ষেকো, রাশিয়া বড় ক্ষমতালোভী, রাশিয়া বড় সাম্রাজ্যবাদী। মূল কারণ আড়াল। এখন রাশিয়ার এই খারাপ চিত্রটাই, নেগেটিভ ইমেজটাই সামনে এনেছে, আর অস্ত্র দিয়ে বলেন, গোয়েন্দা সাপোর্ট দিয়ে বলেন, সাইবার সাপোর্ট দিয়ে বলেন, সর্বতভাবে এই ইউক্রেনের পাশে পশ্চিমা বিশ্ব দাঁড়িয়েছে। কিন্তু তাকান প্যালেস্টাইনের ইস্যুর দিকে, এখানে কেন আক্রমণ হলো আর কেন প্রতিরোধ হলো? মূল কারণগুলো আড়াল করেছে। কারা আসলে জালেম, কারা আসলে মাজলুম, মূল কারণগুলো আড়াল করে রেখেছে, শুধু দেখাচ্ছে আরে হামাসের কারণেই তো এই পরিণতি হয়েছে। ভাবটা এমন, দুইটা দেশ, স্বাধীন দুটো দেশ, সার্বভৌম দুটো দেশ, এতকাল ছিল শান্তি আর শান্তি, হঠাৎ করে কিছু জঙ্গির মাথায় ভূত চেপেছে, তারা অযথা আরেক দেশে প্যারাসুটে চড়ে উড়ে উড়ে গিয়ে হামলা চালিয়েছে। তাও এমন দিনে যেদিন ওদের হলিডে, শনিবার দিন, ইবাদত বন্দেগীর দিন, তো গায়ে পড়ে লাগার কারণে এখন ইসরায়েল ডিফেন্ড করছে। ডিফেন্ড করতে গিয়ে হয়তো একটু আধটু বাড়াবাড়ি করে ফেলছে। এখন সব দোষ কাদের? সব দোষ না ইসরায়েলের, সব দোষ না ফিলিস্তিনের সাধারণ নাগরিকের, সব দোষ বানিয়ে দিয়েছে হামাসের মুজাহিদিন। বাস্তব না অবস্থা? এমনকি চিত্র এমনভাবে দাঁড় করাতে সক্ষম হয়েছে এই বাংলাদেশ, কোথায় ফিলিস্তিন আর কোথায় বাংলাদেশ। এখানে বসে মাগনা কিছু স্কলার, ইসলামিক স্কলার পর্যন্ত এই ইসরায়েলের পক্ষে দালালি করতে শুরু করেছে। তাও আবার ঢালাওভাবে এটা বলে না যে আমরা প্যালেস্টাইনের মুসলমানদের পাশে নাই, আমরা প্যালেস্টাইনের মাজলুমদের পাশে নাই, আমরা গাজার পশ্চিম তীরের মুসলমানদের পাশে নাই।
খালি তারা বলে আরে মুসলমানদের পাশে তো আছি, মুজাহিদদের পাশে নাই। এই পরিণতি মুজাহিদদের কারণে হয়েছে। যদি গায়ে পড়ে হামলা না চালাতো কিছুই হতো না, সবকিছু তো ভালোই থাকতো। ভাবটা এমন, গত ৭৫ বছরে কিচ্ছু হয়নি। গত ৭৫ বছর এদেরকে কোলে তুলে তুলে চুমু দিয়েছে আর আদর করেছে, অথচ যা হওয়ার সব তো আগেই হয়ে আছে। উড়ে এসে জুড়ে বসেছে এই পশ্চিমা বিশ্বের সাপোর্ট আর শেল্টারে স্বাধীন একটা দেশকে দখল করতে 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 পুরোটা তো খেয়ে ফেলেছে। ফিলিস্তিনের আছেটা কি? ছোট একটা গাজা শহর আর পশ্চিম তীরের সামান্য অংশ। তা পশ্চিম তীরের উপর আবার নিজেদের অধীনস্থ দালাল সরকারে বসিয়ে রেখেছে। তো স্বাধীন বললে শুধুমাত্র গাজাটাকেই গণ্য করা যেতে পারে। সব মিলিয়ে মুসলমানে কত আর মানুষই কত, 2 মিলিয়ন সামথিং, সব মিলিয়ে 23 লাখের মতো মানুষ। তার মধ্যে বাচ্চা কাচ্চার সংখ্যা আবার অগণিত, নারীদের সংখ্যাও কম না। তো নওজোয়ান আর যুবকের সংখ্যাই আর কত হবে? তো সংখ্যাটাই এত কম। তার মধ্যে আবার গড়ে প্রত্যেক 10 জনের 5 জন করে মানুষ মামলা খেয়ে ওদের জেলে পড়ে আছে। আবার গড়ে প্রতিটা 5 জন শিশু, 1 জন করে শিশু স্বাস্থ্যহানির কারণে, স্বাস্থ্যগত অবনতির কারণে মরে যাচ্ছে। ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা নাই, মেডিকেল সাপোর্ট নাই। আরে মেডিকেলই তো রাখে না, সাপোর্ট তো পরের কথা। আজকের কথা, ওদের আশিফা হসপিটালে পর্যন্ত ঢুকে পড়েছে। আর প্রায় সবগুলো হসপিটালের অবস্থা এমন, ধীরে ধীরে সব বন্ধ হবে। কারণ হসপিটাল তো মানে বিল্ডিং এর নাম না, হসপিটাল চালাতে যা লাগে কিছুই আর তেমন হাতে নাই। এমন একটা দেশ যে দেশে স্বাধীন বাহিনী নেই, এমন একটা দেশ যেই দেশের স্বাধীনতার নাম গা অস্তে ছাড়া কিছুই না। পুরো দেশটাকে যদি বড় একটা জেলখানার সঙ্গে তুলনা করেন, আপনাদের ঢাকায় যেমন জেলখানা আছে, গাজীপুরে যেমন জেলখানা আছে, কাশিমপুরে যেমন জেলখানা আছে, এগুলোকে বলতে পারেন ছোট ছোট কারাগার। আর গাজা শহরটাকে বলতে পারেন সাইজে একটু বড় সাইজের কারাগার। তো কারাগার না তো কি? কারাগারে যেমন বন্দীদের ইচ্ছার উপর নির্ভর করে না কি চলবে, কেমনে চলবে, বরঞ্চ জেল কর্তৃপক্ষ যারা, তাদের ইচ্ছার উপর নির্ভর করে কোনটা চলবে, কেমনে চলবে। ওরা যদি চায় পানি পাবেন, ওরা যদি না চায় পানি পাবেন না। যেমনটা আমাদের ওই তিক্ত অভিজ্ঞতা পানি দিতে হয়েছে। তো এখন সেই গাজা শহরের মধ্যেও হালতটা এমন, খেয়াল করলে দেখবেন তাদের বেশিরভাগ বাসার ছাদে একটা না কয়েকটা করে টাঙ্কি আছে। বলবেন আমগো বাড়ির ছাদে টাঙ্কি একটা, পানির টাঙ্কি। তাদের বাড়ির ছাদে পানির ট্যাঙ্কি একাধিক। কেন? টাকা বেশি হয়েছে, রাখার জায়গা নেই এজন্য? না রে ভাই, পানি তো দেয় না। হঠাৎ একদিন আসে, আবার কবে আসবে কে জানে। যখন আসে একটু জমিয়ে রাখে যাতে করে কয়েকটা দিন একটু আরামের সাথে শান্তির সাথে চলতে পারে। হালত এমন, দেশের নাগরিক কয়টা, তার মধ্যে 80% মানুষকে আন্তর্জাতিক সাহায্যের জন্য পথ চেয়ে থাকতে হয়। এটার উপর নির্ভর করে জীবন ধারণ করতে হয়। আর এই জীবন কি জীবন? রোহিঙ্গা শরণার্থী শিবিরেও তো প্রায় 10 লাখ রোহিঙ্গা আছে, আর গাজা আর পুরো ফিলিস্তিন মিলিয়ে 23 লাখের মতো মুসলমান আছে। এদের জীবনটারে যেমন সম্পূর্ণ স্বাধীন জীবন বলা যায় না, শরণার্থী তো শরণার্থী, তাদের হালতটাও তো এমন। তো যা হারানোর সব তো হারিয়ে ফেলেছে, বরঞ্চ তাদের জন্য শাহাদাতের মৃত্যু সবচেয়ে উত্তম পথ বলে বিবেচিত হয়েছে। কারণ শিয়ালের মতো হাজারো বছর বেঁচে লাভ নেই, জিল্লতির সঙ্গে লক্ষ বছর বাঁচলে কি হবে? আরে প্রকৃত মুমিন যারা, তারা বাঁচলে একদিন সিংহের মতো বাঁচার চেষ্টা করে। তো মুমিনদের শানই তো এটা। তো তাদের হারানোর কি আছে আর পাওয়ারই বা কিসের আশা আছে? অধিকার তো এমনিও দেয় না, অমনিও দিচ্ছে না। দিতে চাইলে 75 বছরে বহুবারই দিতে পারতো, দিতে যে চায় না এর প্রমাণ তো হাজার হাজার আছে। আর ইসরায়েলের প্রেসিডেন্টই চুক্তি করেছিল ইয়াসির আরাফাতের সাথে। আগেকার যুগেও যারা মিডিয়ার নজর রাখতেন তাদের জানা থাকার কথা, বা ইতিহাস পড়ে দেখেন, ইয়াসির আরাফাতের সাথে শান্তি চুক্তি করেছিল। কি মর্মে? এই মর্মে না যে তোমাদের আল আকসা তোমাদেরকে দিয়ে দিলাম, এই মর্মে না যে এখন থেকে জেরুজালেমের উপর তোমাদের ক্ষমতা মেনে নিলাম, বরঞ্চ এই মর্মে তোমরাও আমাদের দেশকে দেশ হিসাবে স্বাধীন হিসাবে মেনে নাও, আমরাও তোমাদের দেশকে স্বাধীন দেশ হিসাবে মেনে নাই। 2 দেশ 2 জাতি, এই মর্মে। তখন আমার নয়, তখনও দেশের অধিকাংশ অংশ হারিয়েছে, নিজেদের বাপ দাদার ভিটে বাড়ি থেকে বঞ্চিত হয়েছে। তারপরও খালি এতটুকু বলেছে যে যতটুকু আছে ওটার আলাদা দেশ হিসাবে মানলাম, আর বাকি আমাদের যা আছে সেটাকে দেশ হিসাবে মেনে নাও। এই চুক্তিটা করার কারণে ইসরায়েলের পক্ষে যেই নেতা চুক্তি করেছে, এক বিশাল জনাকীর্ণ সমাবেশে প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করে ফেলা হয়েছে।
তো ভাবতে পারেন অন্য দেশের প্রেসিডেন্ট, যে তুরস্কের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, এমন না, নিজের দেশের প্রেসিডেন্ট চুক্তি করেছে, তাও নিজেদের স্বার্থকে ঠিক রেখে মেনে নিতে পারে নাই, মেরেই ফেলেছে। কি বুঝলেন? তার মানে ওরা দুই জাতি দুই দেশ চায় না। গাজা আর ওয়েস্টার্ন এই যে পশ্চিম তীরটা আছে, এটা একেবারে গিলতে পারছে না, কাটা হয়ে গলায় বেঁধে আছে, তাই আছে। বাস্তবে তারা দুই দেশ মানে না, তারা মানে এক দেশ। হামাসও যেমন মানে এক দেশ, ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকারই করে না, বরং বলে জারজ রাষ্ট্র। যেমনি ভাবে বাংলাদেশও আজও পর্যন্ত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না, বলে জারজ রাষ্ট্র। একইভাবে ইসরায়েলও এই মত পোষণ করে, ফিলিস্তিন কোন রাষ্ট্রই না, এটা হলো জারজ রাষ্ট্র। বলবেন ফিলিস্তিনকে জারজ রাষ্ট্র বলে? ওদেরকে উচ্ছেদ করে ওদের ভিটে বাড়ি দখল করলো, তাহলে ওদেরকে আবার জারজ রাষ্ট্র বলে কেমনে? এটা বুঝতে চাইলে আকীদাকে টানতে হবে। আরে আমরা আমাদের আকীদার কথা বললেও লোকে বলে টেরোরিজম, লোকে বলে উগ্রবাদ, লোকে বলে জঙ্গিবাদ। নাম দিয়েছে কি জানেন? ধর্মের নামে আর আদর্শের নামে যে বাড়াবাড়ি, যে উগ্রবাদ, সেটার নাম নাকি জঙ্গিবাদ। অথচ কোনো একজন পাগল পারলে প্রমাণ করুন, এই ইসরায়েলের যে লড়াই করছে, ওরা যে রক্ত ঝরাচ্ছে, ওরা যে মা বোনের ইজ্জত রুখে নিচ্ছে, এগুলো ধর্মের নামে করছে না, এমনি এমনি মনে চেয়েছে তাই করছে, এমনি ক্ষমতার লোভ আর সাম্রাজ্যবাদের কারণে করছে। পারলে কেউ বিতর্কে আসো, আমরা এটা হাতে কলমে প্রমাণ করে দিতে পারবো। ওরা যা করছে পুরোটা ধর্মের নামেই করছে। ওরা ইহুদি রাষ্ট্র বিশ্বাসী, এক অখণ্ড বিশাল ইহুদি রাষ্ট্র, যার মূল নেতা হবে মাসিহ ঈসা। যার বলেন না, যেমনি ভাবে আমাদের আকীদা, এক সময় গোটা দুনিয়া আবারও হবে ইসলামের ভূমি, যার নেতা হবেন আল্লাহর খলিফা মাহদি, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা আসবেন দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ দ্বীনকে, আল্লাহ দ্বীনের পতাকাকে সমুন্নত করবেন। তো আমরাও এক মাসিহের অপেক্ষায় আছি, তারাও এক মাসিহের অপেক্ষায় আছে। আমাদের মাসিহের নাম নবী ঈসা, ওদের মাসিহের নাম মাসিহে দাজ্জাল। তো এটা কি আকীদার ব্যাপার, অন্য কিছুর ব্যাপার? নবী ঈসা আমাদের আকীদার অংশ কিনা? বলেন, আকীদার অংশ কিনা? আল্লাহর খলিফা মাহদি আমাদের আকীদার অংশ কিনা? আকীদার কিতাবে আকীদাগুলো পাওয়া যায় কিনা? এমন কেগুলো যদি কেউ না মানে, তাকে খাঁটি আর হকপন্থী মুসলমান বলা যায়? প্রশ্নই আসে না। যেমন কাদিয়ানীরা, গোলাম আহমদ কাদিয়ানীকে শুধু যে নবী বলে, ভাই বিষয়টা এমন না। বিশেষ করে 2023-এ কাদিয়ানীদেরকে আপনি একটু খোঁজখবর লাগান না, ওদের অফিসে গিয়ে চেক দেন, দেখবেন ওরা নবী পরিচয়টাকে টোটাল আড়াল করে ফেলেছে। সবচাইতে বড় যে পরিচয়টাকে ফোকাসে এনেছে, সেটা হলো ওরা বলে গোলাম আহমদ কাদিয়ানী মাসিহ মাউউদ আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। ওদের ভাষ্যে মাসিহ মাউউদ মানে প্রতিশ্রুত মাসিহ। প্রতিশ্রুত মাসিহকে আমাদের আকীদা, প্রতিশ্রুত মাসিহ নবী ঈসা। কাদিয়ানীরা বলে গোলাম আহমদ কাদিয়ানী নবী ঈসা, নাউযুবিল্লাহ। তো যদিও নবী ঈসাই হয়, দুনিয়া জুড়ে মুসলমানদের খেলাফত। ও যদি নবী ঈসাই হয়, দাজ্জাল এখনো মরল না কিভাবে? এখনো পর্যন্ত তার পতন হলো না কিভাবে? নবী ঈসা দুনিয়া থেকে যাওয়ার পর তখন আর জিজিয়ার বিধানও থাকবে না। কিসের জন্য? জিহাদ রহিত হয়ে যাবে। কিসের জন্য? কারণ তখন কাফের মুশরিকি থাকবে না। গোটা দুনিয়া যারা থাকবে সবাই মুমিন, সবাই মুত্তাকি। যার কারণে আল্লাহ এমন বরকত দেওয়া দিবেন, একটা আঙ্গুর খেয়ে এক পরিবারের লোকের পেট ভরে যাবে। এক ছাগলের দুধ খেয়ে ছোটখাটো একটা কবিলা, তাদের সকলের চাহিদা পূরণ হয়ে যাবে। এমন বরকত দেওয়া আল্লাহ দিয়ে দিবেন। বরকতের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে অল্প জিনিসকেও সবার জন্য যথেষ্ট বানাতে পারেন, আবার প্রচুর পরিমাণ জিনিসকেও অপর্যাপ্ত বানিয়ে দিতে পারেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার দুধ হাদিয়া আসে। তিনিও ক্ষুধার্ত, সাহাবীরাও ক্ষুধার্ত। এখন দুধের মধ্যে কিন্তু দুইটা শক্তি আছে, খাদ্যের শক্তি, পানির শক্তি। দুধ খাদ্যের চাহিদাও মেটায়, পানির চাহিদাও মেটায়। সাহাবীরাও খুশি হলেন, রাসূলও খুশি হলেন। সবচাইতে বেশি ক্ষুধার্ত ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বড় পেরেশান ছিলেন। তার তো হালত এমন ছিল, কখনো কখনো ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থাকতেন। লোকে দেখে ভাবতো মৃগী রোগী, বাস্তবে মৃগী রোগী ছিলেন না, বাস্তবে অজ্ঞান হয়ে পড়েছিলেন ক্ষুধার জ্বালায়। তো রাসূলের কাছে যখন দুধ হাদিয়া আসলো, রাসূল দুধের বাটি আবু হুরায়রার হাতে তুলে দিয়ে বলেন, আবু হুরায়রা, সবাইরে খাও, পরে তুমিও খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুধ দেখে যতটা খুশি হয়েছিলেন, এই কথা শুনে তত বেশি পেরেশান হয়ে গেলেন।
মানুষ আছে প্রায় 70। দুধ হলো একবার, সামনে দেখেছে একটু প্রাণ জড়িয়ে গিয়েছিল, খেলে পুরো পেট ভরুক না ভরুক কিছু চাহিদা তো মিটত। এখন 70 জনের এক বাটি দুধ খাওয়ায় না, পরে যদি নিজের খাওয়া লাগে, ওই খাওয়া না খাওয়ায় কি পার্থক্য থাকে? এখন রাসূল বলেছেন বুঝে ধরুক আর না ধরুক, কাজ তো করাই লাগবে। এবার দুধ দেওয়া শুরু করেছেন, এক একজনের হাতে দুধ তো দিয়েছেন, কিন্তু মনটা তো দুধের সঙ্গে লেগে আছে। ভাই রে ভাই, বেশি খাইস না, আমার তো খাওয়া লাগবে, ক্ষুধা তো পেটে লেগে আছে। এখন একজন একজন দেয়, আর দুধের বাটির দিকে তাকায়, তিনি অবাক, কিরে বাটির দুধ দেখি কমে না। তিনি ভেবেছেন অন্যদের পেটে হয়তো অত বেশি ক্ষুধা নাই, আর সবাই স্যাক্রিফাইস করছে, অন্যদের জন্য কম কম করে খাচ্ছে। এখন দেখতে দেখা যাচ্ছে চুমুক তো ভালো মতোই টানে, কিন্তু দুধ তো ফুরায় না। তিনি ভাবলেন হয়তো সকলে রাসূলকে বুঝতে দিচ্ছে না, কৌশল করে চুমুক তো দিচ্ছে, কিন্তু খাবারে টান লাগাচ্ছে। দিতে 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 একে 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 সবাই দুধ খাওয়ায় ফেললেন। এখনো দুধ যতটুকু ছিল ততটুকু রয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, রাসূল, আবু হুরায়রা তুমি খাও, পেট ভরে খাও, কমায় খাও না। আবু হুরায়রা তো অবাক, কিন্তু যেহেতু কথা রাসূল বলেছেনই, আর তো দেরি করার কোনো কারণ নাই। তিনি মুখ লাগিয়ে খেতে লাগলেন, খেতে লাগলেন, খেতে লাগলেন। আবু হুরায়রা বলেন, খেতে খেতে খেলে পেট ভরি নাই, গলা পর্যন্ত ভরে ফেলেছি। তখনও তাকিয়ে দেখি বাটিতে দুধ যা ছিল তাই রয়ে গেছে। এবার আমি বাটি এগিয়ে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনিও খেলেন। তো এক বাটি দুধ দিয়ে সকলে তৃপ্ত হয়ে গেলেন, সকলের জন্য যথেষ্ট হয়ে গেল এক বাটি দুধ। আর এটার নাম না বরকত। বরকত মানে পরিমাণে বেড়ে যাওয়া না শুধু, আরে অনেক সময় এমন হয় পরিমাণে বাড়ে কিন্তু চাহিদা মোটেও মেটে না। আবার কখনো পরিমাণে দেখতে কম থাকে, চাহিদা মিটে যায় আলহামদুলিল্লাহ। আমরা যখন খাবার খেতে বসে বলি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, জীবনে দেখি নাই যে এক প্লেট খাবার অটোমেটিক 2 প্লেট হয়ে যায়, 2 প্লেট খাবার অটোমেটিক 4 প্লেট হয়ে যায়। অথচ বরকতের কথা বলে খাচ্ছি, আল্লাহর কাছে বরকত চেয়ে নিচ্ছি। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। তাহলে বরকতটা যায় কোথায়? তো বরকত মানে পরিমাণে বাড়ানা, বরকত মানে যা আছে সেটাই যথেষ্ট হয়ে যাওয়া। এই কারণে রাসূল বলেন মুমিন খায় এক পেটে, কাফের খায় 7 পেটে। আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ। এই এক প্যাকেট খাবারই মুমিনকে বানায় সিংহ পুরুষ, আর কাফেররে বানায় শিয়াল পুরুষ। অথচ খাবারের পরিমাণের বিবেচনায় তার খাবার কত বেশি। আল্লাহ যদি সন্তানে বরকত দেয়, কখনো এক সন্তানও দেখা যায় এমন কাজ ঘটায় যা করার জন্য একটা জাতির প্রয়োজন হয়। আবার যদি বেবরকতি দেয়, হয়তো দেখা যায় পরিমাণ বেড়েছে, আফসোস আর পেরেশানি ছাড়া তেমন কিছু জোটে নাই। টাকা পয়সা কেউ কামায় 20,000, কেউ কামায় 20 লাখ। যে 20,000 কামায় আলহামদুলিল্লাহ সব চাহিদা মিটে, প্রয়োজন পূরণ হয়ে আরো কিছু বাঁচে, যেটা মাঝে মধ্যে সে জমাও করে রাখার চেষ্টা করে। সামনে হজে যাবে, সামনে মেয়ে বিয়ে দিবে, এটা করবে ওটা করবে, আবার মাঝে মধ্যে দান সৎকার করে। আবার আরেকজনের কামাই 20 লাখ, কিন্তু মাহফিলের জন্য যদি তার কাছে যান যে ভাই মাহফিলে কিছু শরীক থাকেন না, ওর কথা শুনলে আপনার কাছে মনে হবে পারলে ওরে একটা ভাঙা থালা ধরায় দিয়ে আসবেন আপনি, অথবা কিছু পকেট থেকে দিয়ে আসবেন। কারণ বেচারা এত বেশি অভাবে আছে, যার চাইতে বড় অভাবই দুনিয়ার কেউ হতে পারে। এমন হয় নাকি হয় না? তো বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি বরকত দেন, অল্প খাবারও এমন বরকত দেন যেমনটা নবী ঈসা আলাইহিস সালামের পরে দিবেন, যে সামান্য একটা ছাগলের দুধে এমন বরকত দিবেন, একটা আঙ্গুরে এমন বরকত দিবেন, যেটা খেয়ে লোকে ক্লান্ত হবে কিন্তু পেটে ক্ষুধা বাকি থাকবে না, পুরোটা পেটে আরামের সাথে ভরে যাবে। তা আমরা এক মাসিহের অপেক্ষায়, ওরাও এক মাসিহের অপেক্ষায়। আমরা সেই মাসিহের অপেক্ষায় এজন্য যাতে করে সব জুলুমের অবসান ঘটে, সব ঘোর অমানিসা কেটে যায়, আবার দুনিয়ার পরতে পরতে ইসলামের পতাকা পথ করে উড়ে যায়। আর ওরা সেই মাসিহের অপেক্ষায় কেন? যাতে করে দুনিয়া জুড়ে দাজ্জাল রাজত্ব কায়েম হয়, ইহুদি রাজত্ব কায়েম হয়। এখন ওদের বক্তব্য বনি ইসরায়েল তো একটা বংশগত জাতি, আপনারা জানেন, একটা বংশগত জাতি। তো ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে বনি ইসরাইলের যত নবী এসেছে
তারা যেই যেই এলাকায় থেকেছে ওদের আকীদাই সবগুলোই হলো ওদের বাড়ি, ওদের জায়গা। এগুলো থেকে মুসলমান আর খ্রিস্টানরা মিলে জোরপূর্বক ভাবে ওদেরকে বিতাড়িত করে রেখেছে। ওদের পতাকার মধ্যে ওরা এই চেতনা গেঁথে দিয়েছে। ইসরায়েলের পতাকা দেখলে দেখবেন উপরে আর নিচে দুটো ব্লু দাগ, মাঝখানে 6 কোণা বিশিষ্ট একটা স্টার, একটা তারকা। এটার ব্যাখ্যা ওদের ভাষ্য থেকে আপনি দেখে নিয়েন, আপনি সার্চ করলেও পেয়ে যাবেন। তারা নিজেরাই ব্যাখ্যা করে উপরের আর নিচের এই দুটো ব্লু দাগ আমাদের বর্ডার। পতাকা কখনো এমনি এমনি হয় না, পতাকা চেতনা ধারণ করে। যেমন বাংলাদেশের পতাকা লাল সবুজের পতাকা, বিষয়টা এমন না যে দুইটা রং নজরে পড়েছে ব্যাস দুটো রং একটা কাপড়ের মধ্যে এঁকে দিয়েছে একটা পতাকা হয়েছে। না রে ভাই, লালের সুনির্দিষ্ট অর্থ আছে, সবুজের সুনির্দিষ্ট অর্থ আছে। দুটো রং শুধু দুটো রং না, দুটো চেতনা, জাতীয় চেতনাকে ধারণ করে আছে। একইভাবে তাদের যে পতাকা, এটা ভাবার কারণ নাই, একজন ডিজাইনারের মন চেয়েছে ব্যাস উপরে আর নিচে দুইটা ব্লু দাগ টেনে দিয়েছে, মাঝখানে চাঁদ অথবা সূর্যের ছবি না দিয়ে একটা তারকার ছবি বসিয়েছে। এভাবে কখনো পতাকা হয় না। পতাকা নির্দিষ্ট চেতনার প্রতীক হয়। কি সেই চেতনা? ওদের বক্তব্যই হলো এটা, উপরের আর নিচের এই দুটো ব্লু দাগ আমাদের বর্ডার। তো কতটুকু তোমাদের বর্ডার? ওদের বক্তব্য, নবী ইয়াকুব যে এলাকায় থাকতেন অর্থাৎ ফিলিস্তিনের কেনান, আর সর্বশেষ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে এলাকা থেকে ওদেরকে উচ্ছেদ করেছিল অর্থাৎ খায়বার। তো এই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, ফুরাত নদী থেকে নিয়ে নীল নদ পর্যন্ত, এই পুরোটাই হলো ওদের এলাকা, ওদের বর্ডার, ওদের সাম্রাজ্য। আর মাঝখানে 6 কোণা বিশিষ্ট তারকার নাম ওদের ভাষায় দাউদি সেতার বা ডেভিড স্টার। দাউদি সেতারা মানে কি? ওদের ভাষ্য হলো নবী সুলাইমান আর নবী দাউদ আলাইহিস সালাম যে সর্বব্যাপী এক রাজত্ব করেছেন, সেই রাজত্বের সিম্বল ছিল, সেই রাজত্বের প্রতীক ছিল এই 6 কোণা বিশিষ্ট তারকা। তো এটা দিয়ে বোঝাচ্ছে এই বর্ডারের মাঝখানে আমরা অখণ্ড সর্বব্যাপী এক রাজত্ব কায়েম করব, যে রাজত্ব হবে ধর্মভিত্তিক রাজত্ব, যে রাজত্ব হবে ইহুদি রাজত্ব। এখন আছে ক্ষুদ্র ইসরায়েল, সেগুলোই হবে দ্য গ্রেট ইসরায়েল, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আসবে ওদের মসিহ দাজ্জাল। শেষে শুধু এই বর্ডারের মাঝখানেই না, মক্কার মদিনা বাদে গোটা দুনিয়ার উপর কায়েম করবে সেই ইহুদি রাজত্ব, নাউযুবিল্লাহি। তা আমাদের আকীদা যেমনি ভাবে গোটা জমিনের মালিককে, আর আমরা কার বান্দা? শুধু বান্দাই না, কোরআনের ভাষ্যে সূরা বাকারার ভাষ্যে তার খলিফা। খলিফা মানে প্রতিনিধি। প্রথম মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। খলিফা মানে প্রতিনিধি। আমরা কার প্রতিনিধি? আরে বলেন না, কার প্রতিনিধি? যে যার প্রতিনিধি হয় সে তার আদর্শই বাস্তবায়ন করে। পিটার হাস কার প্রতিনিধি? আমেরিকার। তো পিটার হাস কার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে? এই দপ্তর থেকে ওই দপ্তর, এই নেতা থেকে ওই নেতা, এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয় ছোটাছুটি করবে কার আদর্শ বাস্তবায়নের জন্য? আপনারটা তো না, তার দেশেরটা। এটাই স্বাভাবিক। যে যার নুন খায় সে তার গুণ গায়, যে যার প্রতিনিধিত্ব করে সে তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে। একজন মুমিন যখন কালেমা পড়ে নিজেকে খালি গোলাম, ভৃত্য আর দাস বলেই মেনে নেয় না, বরঞ্চ পাশাপাশি খলিফার প্রতিনিধি বলেও মেনে নেয়। আব্বা আদমও ছিলেন আল্লাহর খলিফা, আর তার যত মুমিন মুত্তাকি সন্তান দুনিয়াতে আসবে সকলে আল্লাহর খলিফা। তো যেমনিভাবে শয়তানের গোলামরা শয়তানি আদর্শ বাস্তবায়ন করতে চায়, আল্লাহর গোলামরাও পৃথিবীর পরতে পরতে আল্লাহর আদর্শই বাস্তবায়ন করতে চায়। এজন্য আপনারা শৈশব থেকেই বয়ান শুনে এসেছেন সর্বোত্তম মানুষকে। এটা শোনেন নাই সর্বোত্তম মানুষ যে খায় আর নিজের জান্নাত নিয়ে ফিকির করে, যে শুধুমাত্র নিজে ইবাদত বন্দেগী করে নিজের আখিরাত কেমনে গোছানো যায় এটা ধান্দা করে, বরঞ্চ এটাই শুনেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ? 4 কারণে। 1 নম্বর কারণ কি? তোমাদেরকে বের করা হয়েছে সমগ্র বিশ্বের মানুষের জন্য, না শুধু মুমিন মুত্তাকি না,
সমগ্র বিশ্বের সমস্ত মানুষের জন্য। তোমরা সকলের ডাক্তার, সকলের চিকিৎসক, ডাক্তার সবার ট্রিটমেন্ট করে, যার যা লাগে তার তাই দেয়। তোমরাও জমিনের ডাক্তার, তোমরাও দেখবা কার কি প্রয়োজন। যার ট্যাবলেট লাগে তার ট্যাবলেট দিবা, যার ক্যাপসুল লাগে তার ক্যাপসুল দিবা, যার থেরাপি লাগে তার থেরাপি দিবা, যার মলম লাগে তার মলম দিবা, যার ইনজেকশন লাগে তার ইনজেকশন দিবা, যার সার্জারি লাগে, অপারেশন লাগে তার সার্জারি আর অপারেশনই করবা। প্রয়োজনে পচে যাওয়া অঙ্গের অপারেশন করে পচে যাওয়া অঙ্গ কেটে ফেলবা। কেন? কারণ পচন যদি এভাবে দূর করতে না পারো, গোটা শরীরটাই পড়ে যাবে হুমকির মুখে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো প্রেরিত হয়েছিলেন সকলের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো সবার জন্য রহমত হয়ে যদি প্রেরিত হন, আবু জাহলের বিরুদ্ধে যুদ্ধ করলেন কেন? যুদ্ধের ময়দানে 70টা কাফিরকে বদরের ময়দানে তিনি জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করলেন কেন? আর 70টাকে বন্দী করে এনে হাজির করলেন কেন? তিনি যদি রহমতি হন তো এটা কেন করলেন? আরে এটাও রহমত। ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে, পুলিশের হাতেও বন্দুক থাকে, খুনির হাতেও বন্দুক থাকে। কিন্তু কমন সেন্স যদি কারো থাকে, দুটোকে এক মনে করে না, আলাদাই মনে করে। ডাক্তারের ছুরিকে লোকে বলে রহমতের ছুরি, আর ডাকাতের ছুরিকে লোকে বলে গজবের ছুরি। ডাকাত যদি ছুরি ব্যবহার করে লোকে লানত দেয়, অভিশাপ দেয়। আর ডাক্তার যদি ছুরি ব্যবহার করে লোকে উল্টা টাকা দেয়, পয়সা দেয়, আসার সময় থ্যাংক ইউ দিয়ে আসে, আবার আগামীতে আরেকজন রোগীরে এনেও হাজির করবে, এই আশ্বাসও দিয়ে আছে। অন্তত ছুরি, দুটোই ছুরি। আরে বন্দুক, ডাকাত খুনির হাতেও বন্দুক থাকে, পুলিশের হাতেও বন্দুক থাকে। ডাকাতের বন্দুকের জন্য উল্টো তার বিরুদ্ধে মামলা হয়, তাকে জেল হাজতে যেতে হয়। আর পুলিশ বন্দুক হাতে রাখার পর মাসে মাসে বেতন পায়, ভাতা পায়। কে দেয় বেতন? আপনাদের থেকেই, টাকা থেকেই দেওয়া হয়। কেন দেওয়া হয়? সে আপনার সেবা করবে বলে দেওয়া হয়, অথচ হাতে বন্দুক। তার মানে বন্দুক বন্দুক এক না, ছুরি ছুরি এক না। আবু জাহলের হাতেও তরবারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি। দুই তরবারি, এক তরবারি না। আবু জাহলের তরবারি জঙ্গিবাদের তরবারি, রাসূলের তরবারি জিহাদের তরবারি। আমেরিকার হাতেও অস্ত্র, আফগানিস্তানের নিরীহ জনতার হাতেও অস্ত্র, ইসরায়েলের হাতেও অস্ত্র, আর হামাসের মুজাহিদিনের হাতেও অস্ত্র। দেখতে উভয়টাই অস্ত্র, কিন্তু কমন সেন্স যদি থাকে, আরে ধর্ম রাখেন, নীতি নৈতিকতাও যদি কারো ঠিক থাকে, দুটোকে কোনোদিন এক বলবে না, বরং জালেমের অস্ত্রকে বলবে টেরোরিজমের অস্ত্র, মাজলুমের অস্ত্রকে বলবে জিহাদ আর রহমতের অস্ত্র। জিহাদ আছে বলেই এখনো পর্যন্ত আল্লাহর আযাবে সকলে ধ্বংস হচ্ছে। না হলে আপনি দেখেন, লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে লূত, মুমিনদেরকে নিয়ে বের হয়ে যাও। কখন? দিনের বেলা না, রাতের শেষ ভাগে মুমিনদেরকে নিয়ে বের হয়ে যাও। তবে খবরদার, তুমি সামনে সামনে থাকবা না, ওয়াত্তাবিআ আদবারহুম, তুমি থাকবা কাফেলার পেছনে। জিম্মাদার তুমি থাকবা কাফেলার পেছনে। কেন জানো? তুমি এটা খুব ভালো করে খেয়াল রাখবা, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, কেউ যাতে ঘাড় ঘুরিয়ে ভুলেও পেছনে না তাকায়। কেন? পেছনে তাকালে কি হবে? আরে একদিকে তোমরা বের হবা, আর একদিকে আযাব দিয়ে গোটা এলাকাটাকে তছনছ করে দেওয়া হবে। তো যদি মুমিনরা পেছনে তাকায়, কেউ দেখবে তার ভাই শেষ, তার বাপ শেষ, তার মা শেষ, তাদের দিলে হয়তো কষ্ট আসবে। তো খবরদার, তোমার বাহিনীকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে চলে যাও, কেউ পেছনে ফিরে তাকাবা না। তবে ইল্লাম রাতান, তোমার বউয়ের সঙ্গে নিবা না। বউ হতে পারে, কিন্তু যেহেতু সে জালেমের সহযোগী, কাফেরদের অন্তর্ভুক্ত, তার সঙ্গে নিবা না, তাকে রেখে যাও। আগেকার নবীদের ইতিহাস মনে রাখবে, নূহ নবীকে বললেন নৌকায় ওঠো, শুধু নিজে না, তোমার আহালকে উঠাও, মুমিনদেরকে উঠাও, জোড়ায় জোড়ায় প্রাণীকুলকে উঠাও। সবাই যখন ওঠে, নৌকা চলতে শুরু করে, একদিকে তারা আগায়, আর একদিকে পুরো এলাকাকে আল্লাহ পানিতে ডুবায় বরবাদ করে। তো এবার চিন্তা করতে, আল্লাহর কাছে নূহ নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি? লূত আলাইহিস সালামের দাম বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি? হয়তো ঘটনাগুলো আজন্ম শুনে এসেছেন, হয়তো কোরআন হাদিসও নিজে পড়েছেন, কিন্তু এভাবে ভাবেন নাই। কিন্তু আমার কথাটাকে মাথার মধ্যে রেখে দেন, এরপর যৌক্তিক মনে হলে গ্রহণ করেন, না হলে জাস্ট একটা ওপিনিয়ন হিসাবে ধরে ফেলে দেন। আর একবার চিন্তা করেন, লূত নবী বের হয়ে যায়, এলাকা তছনছ হয়ে যায়। নূহ নবী বের হয়ে যায়, এলাকা তছনছ হয়ে যায়। যারাই নবীদের সামনে গুস্তাখি করে, বেয়াদবি করে, তাদেরকে ধ্বংস করার জন্য
জন্য আল্লাহ আযাবের ব্যবস্থা করে, আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেয়। তা আমার নবী, তিনি তো শুধু আমাদেরই নবী না, নবীউল আম্বিয়া, সকল নবীর নবী, ইমামুল আম্বিয়া, সকল রাসূলদের ইমাম তিনি। তো তিনি যখন বের হন মক্কা থেকে, তিনি যখন বের হন তায়েফ থেকে, সাথে তো বের হন নাই, মেরেছে, কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, রক্তাক্ত করেছে, তার আপনজনদেরকে শহীদ করেছে। তো যখন আমার রাসূল তায়েফ থেকে বের হচ্ছেন, রক্ত তো এমন ভাবে বের হয়েছে, পায়ের জুতো পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গেছে। দরকার তো ছিল এটাই, একদিকে বের হবেন আর একদিকে পুরো এলাকা তছনছ করে দেবেন। ফেরেশতা কিন্তু এসেছে, অনুমতিও চেয়েছিল, রাসূল শুধু অনুমতি দেন, দুই পাশের পাহাড় চাপা দিয়ে সবগুলোকে শেষ করেছে। রাসূল বলেছিলেন আমার দিলে একটা আশা আছে, ওদের পরবর্তী প্রজন্মে এমন মানুষ তৈরি হবে যারা আল্লাহ একত্ববাদে বিশ্বাস করবে, তার বন্দেগী করবে। আল্লাহ তার নবীর আশাকে এমনভাবে কবুলও করেছিলেন, পরবর্তী প্রজন্ম লাগে নাই। যেই প্রজন্ম পাথর ছুঁড়েছে, যেই প্রজন্ম মেরেছে, মক্কা বিজয়ের পর ওই প্রজন্মই মাথা নত করে নবীর কাছে এসে নবীর খেদমত আর ইমানের দৌলত কবুল করে বাড়িতে ফিরে গেছে। তো এখন তায়েফ থেকে যখন বের হচ্ছিলেন তখনই বরবাদ হয়ে যেত সবাই, মক্কা থেকে যখন বের হচ্ছিলেন বরবাদ হয়ে যেত সবাই। কেন হয় নাই? জবাব পাবেন কোরআনে। আল্লাহ বলেছেন কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। হে রাসূল, তোমাকে আর তোমার উম্মতকে আমি একটা স্পেশাল সম্মাননা দিয়েছি। অনেক সম্মাননা এই রাসূলকে দিয়েছেন আল্লাহ, যেমন অতীতের কোন নবীর জন্য আল্লাহ গনিমত হালাল করেন নাই। গনিমত মানে যুদ্ধলব্ধ সম্পদ। আল্লাহ রাসূল বলেন উহিল্লাত লিয়াল গানাইম ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি। আমার পূর্বে আল্লাহ কারোর জন্য গনিমত হালাল করেন নাই, আমার জন্য আল্লাহ স্পেশাল ভাবে হারাম করেছেন। একইভাবে জয়লাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ গোটা জমিনটাকে আমার জন্য সেজদার জায়গা আর পবিত্রতার উপকরণে পরিণত করেছেন। যেখানেই নামাজের টাইম হবে, মসজিদ হোক আর খোলা মাঠ হোক, আমি যদি সেখানে দাঁড়ায় যাই আর যদি পানি না পাই, সেই মাটি দিয়েও তায়াম্মুম করি, আল্লাহ আমার ইবাদতকে পুরোপুরি কবুল করবেন। তো এরকম অনেক স্পেশালিটি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এই ধরনের একটা স্পেশাল মর্যাদা আল্লাহ বলছেন এখন থেকে লড়াই করবা তোমরা নিজেরা এই কুফরি শক্তির বিপক্ষে। কি হবে জানো? ইউআযিবহুমুল্লাহ, আযাব তো আল্লাহই দিবেন। আযাব কখনো মানুষ দিতে পারে না, কিন্তু আযাব আল্লাহ কিভাবে দিবেন জানো? বিআইদিকুম, আগে দিতেন জিবরিলের হাতে, মিকাইলের হাতে, ইসরাফিলের হাতে, আসমানে ফেরেশতার হাতে। এখন থেকে আল্লাহ আযাব দিবেন তোমাদের বরকতময় হাতে। ফলাফল আগেকার উম্মতরা যে মাকাম পেয়েছে, তোমরা তাদের সকলের সম্মিলিত মাকামের চাইতে বড় মাকাম পায়। ভাবতে পারেন না, যেই কাজের জন্য আল্লাহ জিবরিলের হাত কবুল করেছেন, সেই কাজের জন্য আল্লাহ এবার তার রাসূল আর তার উম্মতের হাতকে কবুল করেছেন। বদরের ময়দানে জিবরিল আমিন এসেছিলেন, আগেও এসেছেন, বদরও এসেছেন। আগে একাই তার এত ডানার এক ডানা দিয়ে খালি একটা বাড়ি মেরেছেন, পুরো এলাকা চিরতরে বরবাদ হয়ে গেছে। আর বদরের ময়দানে 1000 জনকে নিয়ে এসেছেন, 5000-এর ওয়াদা ছিল, বাকিগুলো রিজার্ভ ফোর্স, প্রয়োজন হলে এগুলোকেও নিয়ে আসবেন। কিন্তু কমান্ডার ইন চিফ কে ছিলেন? আরে জিবরিল আমিন ছিলেন না, আমাদের আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তার কমান্ডে থেকে কমান্ড মেনে মেনে জিবরিল আমিন লড়াই করেছেন। তাও আবার লড়াই কেমনে করতে হবে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে নিজে ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। ট্রেনিং কি? ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ওহে জিবরিল শোনো, ওহে আসমানের ফেরেশতারা শোনো, লড়াই করতে যাচ্ছ, লড়াই কেমনে করবে আমার থেকে বুঝে নাও, অন্যভাবে করো না। তোমরা এভাবে লড়াই করবা, যাদেরকে জাহান্নামে ডাইরেক্ট পাঠানোর ফয়সালা হয়েছে ওদের গর্দানে আঘাত করবা তোমরা ফেরেশতারা, আর যাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয় নাই ওদের তোমরা প্রতিটা জয়েন্টে জয়েন্টে পিটাও। ট্রেনিং দিয়েছেন কে? আরে বলেন না, দিয়েছেন কে? কেন আল্লাহ ট্রেনিং দিলেন কেন? কত বড় মাকামওয়ালা বানাতে চান। কারণ প্রশিক্ষিত বাহিনীর আনুগত্য আর অপ্রশিক্ষিত বাহিনীর আনুগত্য সমান হবে না। হুজুগে মানুষ রাস্তায় নামায় দেন, দেখেন কন্ট্রোল করতে পারবেন না। নামাতে পারবেন, যেভাবে নামাতে পারবেন সেভাবে জীবনেও ফেরাতে পারবেন না। কারণ প্রশিক্ষিত 10 জন আর অপ্রশিক্ষিত 1000 জনও সমান হবে না। আল্লাহ নিজে প্রশিক্ষিত বানায় পাঠান কেন? রাসূলের ইতাআত কিভাবে করবে, রাসূলের কমান্ডমেন্টে কিভাবে লড়াই করবে, এজন্য। ফলাফল
পুরো এলাকা বরবাদ হওয়া লাগে না, শুধু পচে যাওয়া অঙ্গগুলোর অপারেশন হয়। আগে যখন আযাব আসতো মুমিনরাও কিন্তু বাঁচত না, মরে যেত। আপনারা পড়েছেন যে এক বুজুর্গ ছিল বনি ইসরাইলে, আল্লাহ ফেরেশতা পাঠালেন আযাব দেওয়ার জন্য। ফেরেশতা গিয়ে বলল, আল্লাহ তোমার অমুক বান্দা খানকাহে বসে সারাদিন জিকির করে, তোমাকে ডাকে, এখন আযাব দিলে সেও তো মরে যাবে, এখন কি করব? তখন আপনারা পড়েছেন এটা, যে তখন এ জবাবে আল্লাহ দিয়েছিলেন, আরে ওরে সবাই বরবাদ করো। কারণ ব্যাপক আযাব যখন আসে একজন দুজনকে আলাদা রাখা হয় না, তাদের আমলের প্রতিদান কিয়ামতের ময়দানে দেওয়া হয়। কিন্তু দুনিয়াতে অধিকাংশের পাপের কারণে ব্যাপক আযাব আসলে পেরেশানি সবাইরই ভোগ করতে হয়। এই যে করোনা আসে, ভূমিকম্প হয়, মাঝে মধ্যে বন্যা আসে, শুধু কি পাপীরাই পেরেশান হয় না সবাই পেরেশান হয়? শুধু কি ওরাই বিপদে পড়ে নাকি একেবারে নিরীহ সাধারণ দিনদরদি মানুষরাও বিপদে পড়ে? অথচ দুনিয়াতে বিপদ কেন আসে? আল্লাহ জুলুম করেন না কখনো বান্দার উপর? কোরআনের পাতায় পাতায় জানিয়েছেন এটা। তাহলে কেন আসে? আল্লাহ নিজেই বলেন, ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। যত বিপদ আসে তোমাদের উপরে একটাও জুলুম না, সব তোমাদের হাতের কামাই। ওয়া আফু আন কাসীর, অধিকাংশ পাপ আল্লাহ ক্ষমা করে। যদি সবগুলোর কারণে আল্লাহ শাস্তি দিত, দুনিয়াতে টিকতেই পারত না। আর এই শাস্তি তো শাস্তি না, ট্রেইলার মাত্র। আসল শাস্তি দিবেন আখিরাতে। দুনিয়াতে সামান্য ট্রেইলার দেখিয়ে ভয় ধরাতে চান বান্দার অন্তরে, যাতে করে অল্প শাস্তি পেয়ে বড় শাস্তি থেকে নিজেকে বাঁচানোর দিকে করতে হবে। তো যেমনি ভাবে আপনারা এই পরিচয় ধারণ করেন, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, এই পৃথিবীতে আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। প্রতিনিধির দায়িত্ব কি? আমার একটা বাগান আছে, আপনারা মালি বানালাম। আমার একটা গাড়ি আছে, আপনাকে ড্রাইভার বানালাম। দায়িত্ব কি? দায়িত্ব হলো জিনিসটাকে দেখে শুনে রাখবেন, সকল ক্ষতিকর বস্তু থেকে হেফাজত করবেন। তো মুমিনরাও এই কাজটাই করে। গোটা জমিনের পরতে পরতে দিন কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়। আপনি বলবেন, হুজুর সেই তো সাম্প্রদায়িক কথাই হলো, ইসলাম কেন কায়েম করতে চায়? আমি বলবো, তো কায়েম করবে কোন খ্যাতের মূলা? গণতন্ত্র কায়েম করবে, জাতীয়তাবাদ কায়েম করবে, ইহুদিবাদ কায়েম করবে, খ্রিস্টবাদ কায়েম করবে, হিন্দুত্ববাদ কায়েম করবে। করবেটা কি? কিছু না কিছু একটা তো করতেই হবে। আদর্শ মুক্ত কেউ হয় না, কোনো কিছু হওয়া সম্ভব না। তো কিছু না কিছু একটা তো কায়েম করতে হবে। এখন জগতের সব আদর্শকে রাখেন এক পাল্লায়, আল্লাহর দেওয়া দ্বীন ইসলামকে রাখেন এক পাল্লায়। এবার আপনি ফতোয়া দেন, কোনো হুজুর লাগবে না, আপনি ফতোয়া দেন, ইসলামের পাল্লা ভারী হবে নাকি জগতের অন্য সব আদর্শের পাল্লা ভারী হবে? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, খালেক আর মাখলুকের মধ্যে যেমন কম্পেয়ার করা যায় না, একইভাবে আল্লাহর দেওয়া দ্বীন আর মানুষের হাতে বিকৃত প্রাপ্ত ধর্ম অথবা মানব রচিত আদর্শ কোনোদিন সমান হতে পারে। ইসলাম যেখানে যায় শান্তি নিয়েই যায়। আপনারা বলেন না ইসলাম শান্তির ধর্ম, মানে কি? ইসলাম যেখানে ঢোকে শান্তি নিয়েই ঢোকে। ব্যক্তি জীবনে ইসলাম আসলে শান্তি নিয়ে আসে, পরিবার ইসলাম আসলে শান্তি নিয়ে আসে, সমাজে ইসলাম আসলে শান্তি নিয়ে আসে, রাষ্ট্রে ইসলাম ঢুকলে শান্তি নিয়ে ঢোকে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম ঢুকলে শান্তি নিয়ে ঢোকে। এজন্য নামাজি লোক লাগবে না। বেনামাজি মুসলমানদেরকেও জিজ্ঞেস করে দেখেন না, তোমরা কি সব ক্ষেত্রে ইসলাম চাও নাকি ভিন্ন কোনো আদর্শ চাও? এভাবে যদি প্রত্যেকের থেকে স্বাধীনভাবে মতামত নেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অধিকাংশ মানে জাস্ট 51% না, বাস্তবেই অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষই ইসলামের পক্ষেই ভোট দেবে, ইসলামের পক্ষেই কথা বলবে। কেন জানেন? যে বেনামাজি সেও জানে ইসলাম আমাকে ঠকাবে না, ইসলাম আমার সঙ্গে প্রতারণা করবে না। ইসলামের পরিচয় দিয়ে কেউ ভেজাল করতে পারে, 2 নম্বরই করতে পারে, কিন্তু আদি আসল খাঁটি আর অকৃত্রিম ইসলাম কখনোই কোনো মানুষকে হয়রানি করে না, করতে পারে না। পৃথিবীতে যত অশান্তি সব ইসলাম পূর্ণাঙ্গভাবে না থাকার কারণে। পৃথিবীতে এখনো যত শান্তি সব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামের বরকতের কারণে। গোটা জমিনটা কেন টিকে আছে? আপনি বলবেন বিজ্ঞানীদের কারণে, প্রযুক্তিবিদদের কারণে, রাজনীতিবিদদের কারণে, অর্থনীতিবিদদের কারণে। আমি নবীর হাদিসের আলোকে বলবো, গোটা জমিনটা টিকে আছে একমাত্র আল্লাহর বরকতময় নামের কারণে। লা তাকুমু সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন জমিন আল্লাহ আল্লাহ বলা হবে, আমার রাসূল বলে গেছেন, কিয়ামত হবে না, হতে পারে না। আর আসমান বরবাদ হবে না, জমিন ধ্বংস হবে না, যতদিন জমিন আল্লাহর বরকতময় নাম উচ্চারিত হবে। কথার উল্টা, যেদিন আল্লাহর বরকতময় নাম থাকবে না, সেদিন গোটা দুনিয়া
এই বাম নাস্তিক বেঈমান বুদ্ধিজীবী বিজ্ঞানী প্রযুক্তিবিদ রাজনীতিবিদ অর্থনীতিবিদ দিয়ে ভরে গেলেও এক মুহূর্তের জন্য দুনিয়া বাকি থাকবে না। মানুষ পারে খালি চেষ্টা করতে, খালেক কখনো মানুষ হতে পারে না। বীজ লাগাতে পারবেন আপনি, চারা কখনোই বের করতে পারবেন না। বীর্য পৌঁছাতে পারবেন নারীর গর্ভে, সন্তান কখনোই বের করে আনতে পারবেন না। মানুষ পারে কি খালি চেষ্টা করতে। সফলতা কখনোই মানুষের হাতে ছিল না। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। এজন্য মুসলমান যাই করে ক্রেডিট কিন্তু আল্লাহরই দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ। আরে কেন প্রশংসা আল্লাহ? কারণ আমি যা করেছি আমি ওসিলা মাত্র, আর মূলত কর্তা আমি না রে ভাই। মূল কর্তা কে? যার ফয়সালা ছাড়া গাছের পাতাও নড়ে না, তার ফয়সালা ছাড়া জমিনে এত বড় বড় বিষয় সংঘটিত হয় কিভাবে? সুতরাং বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, বিজয় এসেছে আলহামদুলিল্লাহ, সর্বদা আলহামদুলিল্লাহ। এমনকি যদি জিজ্ঞেস করি কেমন আছেন, আল্লাহ কেমন রেখেছেন, তখনও বলেন আলহামদুলিল্লাহ। এমনকি মুসিবতে পড়ে থাকলেও আরে প্রকৃত দিনদরদি লোকেরা এটাই বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। আল্লাহকে নিয়ে কোনো অভিযোগ নাই, আল্লাহকে নিয়ে কোনো রাগ নাই, আল্লাহর প্রতি আমার কোন ধরনের বিতর্কের মনোভাব না। তা আপনি যেমন আকীদা পোষণ করেন, গোটা জমিনের বুকে আপনার আদর্শ জিন্দা করবেন। কারণ গোটা জমিনের বুকে যেই পরিমাণে ইসলামকে জিন্দা করতে পারবেন ওই পরিমাণে শান্তি আসবে, যেই পরিমাণে ইসলাম মাইনাস হবে ওই পরিমাণে শান্তি হবে। আর ওরা চায় গোটা দুনিয়ায় শয়তানি রাজত্ব আর দাজ্জালি রাজত্ব কায়েম করবে। যেই হারে কায়েম করবে ওই হারে ওদের উন্নতি হবে। উভয়টাই কিন্তু আদর্শিক সংঘাত, উভয়টাই কিন্তু আদর্শিক দ্বন্দ্ব। যার কারণে মাথায় রাখবেন, হক বাতিলের দ্বন্দ্বে মাঝামাঝি বলতে কোনো অবস্থান চলে না। হক বাতিলের দ্বন্দ্বে মাঝামাঝি অবস্থানে যারা থাকে ইসলামের পরিভাষায় তাদেরকে মুনাফিক বলে। এ কারণে একটা কথা বড় ভয় লাগে আমার কাছে, আপনারাও এই কথাটা নিয়ে চিন্তা করতে পারেন। এই যুগেও কেউ যদি দাবি করে, বনী ইসরাইল যদি দাবি করেছে, আল্লাহ নবী মুসা বনী ইসরাইলকে বলেছিলেন ইয়া কওম উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা পবিত্র ভূমিতে ঢুকে পড়ো। কোন সেই পবিত্র ভূমি? জেরুজালেমের ভূমি, এই ফিলিস্তিনের ভূমি। তোমরা হিম্মত করে ঢুকে পড়ো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ ভূমি তোমাদের মুমিনদের লিখে দিয়েছেন। তোমরাই হবে এর মালিক, তোমরাই হবে এর প্রতিনিধি, তোমরাই হবে এর কর্তৃত্বশীল। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, পেছনে পালায় যেও না। ফাতানকালিবু খাসিরিন, মহা ক্ষতিগ্রস্ত হবে তোমরা। তখন জবাব দিয়েছিল তারা, আরে মুসা শোনো, ইন্না ফিহা কওমান জাব্বারিন, এই এলাকায় জালেমরা থাকে, এই এলাকায় অত্যাচারীরা থাকে, আমরা ওরা যতদিন থাকবে ঢুকবো না। আরে নবী মুসা বলেছিলেন ভয়ের কারণ নাই। যত বড় সন্ত্রাসী থাকুক, যত বড় জালেম থাকুক, যত বড় পারমাণবিক শক্তি আর দুনিয়ার বাহ্যিক শক্তির অধিকারী থাকুক, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে বলেছিলেন উদখুলু আলাইহিমুল বাব, তোমাদের দায়িত্ব শুধু ফটক ভেদ করে এলাকায় ঢুকে পড়া। ফাইদা দাখালতুমুহু, হিম্মত করে যদি ঢুকতে পারো, ফাইন্নাকুম গালিবুন, গ্যারান্টি দিলাম তোমরাই বিজয়ী হবাই হবা। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, নিজেদের জনবল আর অস্ত্রবলের উপর ভরসা রাখবা না, একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখবা। ইন কুনতুম মুমিনিন, যদি বাস্তবে মুমিন হয়ে থাকো। তারা জবাব দিয়েছিল, মুসা কান খুলে শোনো, ইন্না লান নাদখুলাহা আবাদা মা দামু ফিহা, যতদিন জালেমরা থাকবে আমরা প্যালেস্টাইনের ভূমিতে কিছুতেই ঢুকবো না। আমাদের মতো কথা না, যতদিন ইসরায়েলিরা দখল করে রাখবে আমাদের প্রথম কেবলা, আমরা ভুলেও যাব না। যখন ওরা ছেড়ে দিবে, এটাকে মুক্ত বলে ঘোষণা করে দিবে, তখন গিয়ে ইবাদত করে উল্টায় ফেলবো। এর আগে সেদিকে ভুলেও যাত্রা করবো না। অথচ এই মসজিদে আকসা, সেই মসজিদে আকসা, হাদিস শুনে নেন ভালো করে, মুসনাদে আহমদের হাদিস সহিহ বর্ণনা। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন এই ঘরের নির্মাণ কাজ শেষ করেছিলেন, আল্লাহর কাছে তিনটা দোয়া করেছিলেন। কারণ জানেন আপনারা, নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা নেক আমলের পরে দোয়া করি যাতে করে দোয়াটা সুন্দরভাবে কবুল হয়। নবী সুলাইমান তিনটা দোয়া করেছিলেন। এক নম্বর দোয়া ছিল, আল্লাহ আমি যেহেতু শাসক আর বিচারক, আমি যত শাসন করবো আর বিচার করব, সেটা যাতে তোমার দিন অনুসারেই হয়, একটাও যাতে ভুল না হয়, তোমার দিনের ফয়সালার খেলাফ না হয়, এই তৌফিক তুমি আমাকে দাও। আল্লাহ দিয়েছেন। দুই নম্বর চেয়েছেন, আল্লাহ হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ
আমাকে তুমি এমন রাজত্ব দাও যেটা আমার পরে কারো জন্য সবাই পাবে না, এমন বিশাল এক রাজত্ব দাও। আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর একটা দোয়া করেছেন। আল্লাহ রাসূল নিজে বলেন আগের দুটো দোয়াও আল্লাহ তাকে দুনিয়ায় দিয়ে দিয়েছেন, আর আমি মুহাম্মদ আশাবাদী 3 নম্বরটাও দিয়েছেন। কি সেটা? তিনি বলেছিলেন আল্লাহ আমার হাতে নির্মিত এই পবিত্র ঘর, এই মসজিদ আকসায় যারাই নামাজ আদায় করতে আসবে শুধুমাত্র নামাজের জন্য, মানে দুনিয়ার কোনো ধান্দা হয় না, শোয়ার পড়ার জন্য না, সেলফি তোলার জন্য না, নামাজের জন্য যারা এই ঘরে আসবে তারা নামাজ পড়ে যাতে এমনভাবে বের হয় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল সেদিন যেমন নিষ্পাপ ছিল এমন নিষ্পাপ হয়ে যাতে এখান থেকে বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশাবাদী আল্লাহ আমার ভাই সুলাইমানের দোয়া কবুল করেছে। এজন্য দেখেন বাইতুল মাকদিস, মাকদিস মানে কি জানেন? মাকদিস মানে পবিত্রতা। কিসের থেকে পবিত্রতা? গুনাহ থেকে পবিত্রতা। বাইতুল মানে ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল মাকদিস পবিত্রতার ঘর। তো পবিত্রতার ঘর নামটা দেখলেই তো বোঝেন, তার মানে এই ঘর এমন ঘর কেউ যদি গুনাহের অপবিত্রতায় অপবিত্র হয়ে এই ঘরে ঢোকে কিন্তু নামাজ আদায়ের নিয়তে ঢোকে, দিল লাগিয়ে ইখলাসের সঙ্গে নামাজ আদায় করে, যখন বের হয় আর অপবিত্র থাকে না, আল্লাহ তার সব গুনাহ থেকে পবিত্র বানায়। যেই ঘরের নামই হলো বাইতুল মাকদিস আর আল বাইতুল মুকাদ্দাস। মুকাদ্দাস মানে চির পবিত্র, বাইত মানে ঘর। যেই ঘরের নামকরণই ইসলাম করে দিয়েছে পবিত্র ঘর, সেই ঘরকে অপবিত্র করতে পারে এমন কোন মানুষ দুনিয়াতে জন্ম হয়েছে? এটা পবিত্র ছিল, এখনো আছে, চিরকাল পবিত্র থাকবে। আরে আরেকটা বর্ণনা শুনে নেন, সময় বেশি লম্বা হয়ে যাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম যখন তার মৃত্যু ঘটিয়ে এসেছে, সহিহ বর্ণনায় আছে, বুখারীতে পাবেন রিওয়ায়াত, যখন তার জান কবজ করার জন্য মালাকুল মাউত, যারা আপনারা আজরাইল বলেন, আজরাইল কোনো বিশুদ্ধ বর্ণনায় এই নামটা নাই, কোন সহিহ বর্ণনায় আজরাইল শব্দটা পাবেন না। এটা বনি ইসরাইলের বর্ণনায় আছে, ইসরাইলের রিওয়ায়াতে আছে, কোরআনে এবং হাদিসে এই শব্দটা বারবার এসেছে, মালাকুল মাউত, মালাকুল মাউত। মালাক মানে ফেরেশতা, মাউত মানে মৃত্যু, দুটো সম্মিলিত রূপ হয় মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। তো সহিহ বর্ণনায় আছে মৃত্যুর ফেরেশতা যখন নবী মুসা আলাইহিস সালাম জান কবজ করার জন্য আসলেন, তখন কোথায় তিনি আপনারা জানেন, তখন তিনি তার জাতির সঙ্গে তিহের প্রান্তরে আটকা পড়ে আছেন, মান্না সালওয়া দিয়ে আল্লাহ তাদের মেহমানদারি করাচ্ছেন। কিন্তু ওই যে জাতি কথা শোনে নাই, তারা বললেন জিহাদের জন্য ঢুকতে, ঢোকে তো নাই, উল্টো ট্রোল করে বলেছিল এই মুসা তুই যা আর তোর খোদা যা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তোরা দুজন গিয়ে ফাকাতিলা, তোরা যুদ্ধ কর, তোরা লড়াই চালা, ইন্না হাহুনা কায়দুন, আমরা এখানে বসে থাকবো যতদিন এই জালেমরা নিজেদের ছেড়ে এলাকা ছেড়ে না পালাবে আমরা ঢুকবো না। কত বড় ব্যয়! আজকাল যেমন আমাদের কথা, হামাস তোরা লড়াই কর আর তোদের আল্লাহ লড়াই করুক, আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা আমাদের দায়িত্ব না। অথচ এই কেবলা শুধু তাদের একার কেবলা না, পৃথিবীর 180 কোটি মুসলমানের প্রথম কেবলা এই মসজিদ আকসা। মসজিদ আকসা উদ্ধার করা যদি কারো দায়িত্ব হয়, দুনিয়ার কোন পাগলা মুফতি ফতোয়া দিতে পারবে না। এই দায়িত্ব শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের, এই দায়িত্ব শুধুমাত্র গাজার মুসলমানদের, এই দায়িত্ব শুধুমাত্র হামাসের মুজাহিদিনের। এই ফতোয়া কেউ দিতে পারবে না, বরং যে ইমানদার হলে ফতোয়া দিতেই হবে। এই দায়িত্ব সমগ্র বিশ্বের সকল মুসলমানের। তো এখন তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, মালাকুল মাউত আসলো, সহিহ বর্ণনা, মালাকুল মাউত এসে বলল আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। নবী মুসা জালালের তবিয়তের অধিকারী ছিলেন, এমন রাগান্বিত হলেন, সহিহ বর্ণনা, এটা বিশুদ্ধ বর্ণনা না আসলে লোকে বিশ্বাসই করত না, এমন রাগান্বিত হলেন, ফাসাক্কাহু হাদিসের শব্দ, তিনি চর মেরে বসলেন মালাকুল মাউতের গায়ে। তাও নবী মুসা চর তো বুঝেন, ওই যে বাচ্চাকালে জুয়ানকালে ঘুষি মেরেছিল একটারে, ঘুষি তো মেরেছে একটু ব্যথা দেওয়ার জন্য, কিন্তু কি ঘুষিতে কি শক্তি, এক ঘুষি বেড়েছে জায়গায় ঠিক পড়ানো হয়ে গেছে। তো এখন মালাকুল মাত্র যখন চর দিয়েছে, বর্ণনার শব্দ, তার চোখটাই কোঠর থেকে বের হয়ে পড়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে বললে আল্লাহ কার কাছে পাঠাইলা, লা ইউরিদুল মাউত, সে তো এখন মরতে চায় না। আল্লাহ বলেন ঠিক আছে, তাকে গিয়ে আমার সালাম বলো আর তারে জানাও সে যাতে একটা ষাঁড়ের পিঠের উপর হাত রাখে, যেই পরিমাণ চুল আর পশম তার হাতের নিচে পড়বে, প্রতিটা পশমের বিনিময়ে 1 বছর করে তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। যেই কয়েকটা পশম হোক, এই কয়েক বছর সে আরো দুনিয়া বাঁচতে পারবে। এখন মালাকুল মাউত এসে জানালেন, নবী মুসা বলেন আচ্ছা, ইয়া রাব্বি সুম্মা মা,
হে আল্লাহ এর পরে কি হবে? মিমের পরে হাওয়া আছে, সুম্মা হে আল্লাহ এরপরে কি হবে? আল্লাহ জানেন আল মাউত, এরপর তোমার মরতেই হবে, না মরে কোনো উপায় নাই মুসা। তিনি বললেন মরতেই যখন হবে দেরি করে আর কি লাভ আছে? আল্লাহ তাহলে আমি এখনই মরতে রাজি আছি, তবে তোমার কাছে আখেরি দোয়াটা আমি করি, আল্লাহ আমাকে উপত্যকার মধ্যে তো মৃত্যু হচ্ছে, কিন্তু আমার দাফনটা যাতে এখানে না হয়। আল্লাহ ফাসআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসা রামিয়াতাম বিহাজারিন, তিনি আল্লাহর কাছে চাইলেন, রাসূল বলেন যাতে আল্লাহ তাকে বাইতুল মুকাদ্দাসের নিকটে পৌঁছে দেন। কতটা নিকটে? যেমনি ভাবে একটা পাথর যদি কেউ ছুঁড়ে মারে, আমি যদি এই প্যান্ডেল থেকে ফুল শক্তি দিয়ে একটা পাথর ছুঁড়ে মারি, কত দূর যাবে? যত দূর যাবে আল্লাহ এই পরিমাণ কাছাকাছিতে তুমি আমারে পৌঁছাবে। আপনি চিন্তা করেন, বরকত যদি বাইতুল মাকদিসে না থাকে, নবীও মরার পরে তার দাফনটা এখানে হোক, এটা কেন কামনা করে? শুধু কি তাই? মারিয়াম আলাইহিস সালামের মা কি মানত করেছিলেন? আল্লাহ আমার পেটে যা আছে তোমার ঘরের খাদেম হিসেবে ওয়াকফ করে দিলাম, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। কোন ঘর? এই ঘর, এই ঘরে মসজিদ আকসা, যেখানে তার কাছে গায়বীভাবে ফল আসতো। আরে নবী গিয়ে অবাক, আরে কি রে তোর কাছে বেমৌসুমের ফল আসে কেমনে? আন্না লাকি হাযা, মারিয়াম তুই এগুলো পেলি কোথায়? মারিয়াম জবাব দেয়, আরে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ জানে চাই বেহিসাব দান করতে। তো সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাযী বারাকনা হাওলা, এই মসজিদে আকসা চারপাশে বুঝেন মানে পুরো শামের পবিত্র ভূমিতে। শাম মানে শুধু সিরিয়া না, শামের মধ্যে সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান সব অন্তর্ভুক্ত, যেগুলো ভেঙে ভেঙে এখন কয়েকটা দেশে পরিণত হয়েছে। আল্লাহ বলেন পুরো আশপাশে সব এলাকারে বরকতময় এলাকা বানিয়েছি। তো কি পরিমাণ বরকত এই ঘরে থাকলে আশপাশে যারা থাকে তারাও বরকতময় হবে। আমাদের ইমামরা বলেন এটার বরকত বোঝাতে খালি একটা আয়াত থাকলে যথেষ্ট ছিল, দ্বিতীয় আয়াত লাগতো না। শুধু কি তাই? নবী ইব্রাহিম হিজরত করে কোন দেশে গিয়েছিলেন? নবী লূত হিজরত করে কোন দেশে গিয়েছিলেন? আল্লাহ বলেন ওয়ানাজাইনা ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, আমি ইব্রাহিমকে মুক্তি দিয়ে লূতকে মুক্তি দিয়ে সেই দেশে এনেছি যেই দেশটাকে সমগ্র বিশ্বের সমস্ত মানুষের জন্য বরকতময় বানিয়েছি। কোন সেই দেশ? সেই দেশ এই জেরুজালেম, সেই দেশ এই ইলিয়া, সেই দেশ এই কুদস, সেই দেশে আসে মুকাদ্দাসা। তো এখন আমাদের দায়িত্ব, পুরো আলোচনার খোলাসা একবার কি বলি, যখন শান রিসালাতের উপর আঘাত আসে আল্লাহ জবাব দেয়, যখন আল্লাহর নিয়ে ট্রোল হয় নবী আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়, যখন ইসলাম নিয়ে ব্যঙ্গ হয় সাহাবীরাও চুপ থাকে না, সাহাবীরাও প্রতিবাদী হয়ে যায়। আর যখন আল্লাহর ঘরের উপর অবৈধ দখলদারি কায়েম হয়ে যায়, অথচ ইসলামের ফতোয়া যে জায়গায় মসজিদ কিয়ামত পর্যন্ত মসজিদ থাকে, ওই জায়গা থেকে নিয়ে একেবারে আসমান পর্যন্ত পুরো অঞ্চল আল্লাহর লিস্টের মসজিদ বলেই অন্তর্ভুক্ত হয়ে যায়। বাবরি মসজিদ উগ্র হিন্দুত্ববাদীরা এটাকে রাম মন্দির বানিয়েছে, তাতে কি? আল্লাহর লিস্টে চিরকাল এটা বাবরি মসজিদ হিসাবেই লেখা থাকবে। একইভাবে আমাদের আল কুদস এখন সেটা ভেঙে ওরা থার্ড টেম্পল আর সুলাইমানি মন্দির বানাতে চাচ্ছে, তাতে কি? আল্লাহর লিস্টে চিরকাল এটা মসজিদ হিসাবেই লেখা থাকবে। এখন আল্লাহর ঘর হেফাজতের দায়িত্ব কার? একমাত্র জবাব আল্লাহর খাঁটি বান্দা। কারণ হেফাজত তো আল্লাহই করেন, ওসিলা তো আমাদেরকে বানিয়েছেন। কোরআন হেফাজত করেন কে? বাচ্চাদেরকে হাফেজ বানান কেন? কারণ জানেন এই সিনাগুলোকে আল্লাহ ওসিলা বানিয়েছেন। তো পৃথিবীর বুকে ইসলামকে বিজয়ী করেন কে? দুনিয়ার কারো ক্ষমতা নাই দিনকে বিজয়ী করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই আল্লাহর তৌফিক ছাড়া। তো বিজয়ী তো করবেন আল্লাহ, ওসিলা হবে কে? হবে আল্লাহর খাঁটি বান্দা। শয়তানের বান্দারা যদি শয়তানি আদর্শের জন্য জান দিয়ে দিতে পারে, আল্লাহর বান্দারা কি আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর ঘরের পবিত্রতা হেফাজতের জন্য নিজেদের জান দিয়ে দিতে পারবে না? তো যেই ভয়ের কথা আমি বলছিলাম, বনী ইসরাইল নবী মুসার কথা শুনে নাই, বলেছে তুমি যাও, তোমার রব যাও। আল্লাহ 40 বছর ওদেরকে আযাবে আক্রান্ত করে রেখেছেন। আমার বড় ভয় লাগে এই যুগেও যদি মুসলমান বলে আরে হামাস আর মুজাহিদরা তোমরা যাও, তোমাদের আল্লাহ যাও, আমরা এখানে বসে থাকবো, বড় ভয় লাগে আমার, না জানি আমরা যুগের বনী ইসরাইল পরিণত হয়ে যাই।
যখন 313 ছিলাম তখন বলি নাই আমরা অক্ষম, আমরা দুর্বল, আমরা অসহায়। কুফরি শক্তির সামনে মাথা নত করি নাই, বাতিলের সঙ্গে কম্প্রোমাইজ করে চলি নাই। আর যখন হয়েছে 180 কোটি প্লাস, মুসলমানদের দেশই আছে 57টা, তার মধ্যে কোনোটা পারমাণবিক শক্তির অধিকারী, তখন এসে বলবেন আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়। আরে আল্লাহর কাছে সমস্ত হুজুর কখনোই গ্রহণযোগ্য হবে না। প্রফেসর নাজমুদ্দিন আল বাকান বলতেন 200 কোটি মুসলমান বসে মাত্র 80 লাখ ইহুদির বিপক্ষে অপেক্ষায় আছে, কবে আবাবিল এসে সাইজ করে দিবে। তিনি আফসোস করে বলেন আর যদি আবাবিল আসেও ঢিলগুলো সবার আগে 80 লাখ ইহুদির গায়ে না ছুড়ে এই 200 কোটি কাপুরুষ মুসলমানের গায়ে ছুড়ে। এখন আবাবিল নিজেদেরকেই হতে হবে। আলহামদুলিল্লাহ যারা হওয়ার তারা হয়েছে। দেখেন না উড়ে উড়ে পাখির মতো করে দেশে গিয়ে ঢুকে পড়েছে। যে করার সে করে, যে ঘুমায় থাকার সে থাকে, যে বাস্তবে ঘুমিয়ে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে ওকে উঠানো কারোই সাধ্যের কথা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার বুকে আবারও দিন কায়েমের জন্য জাগ্রত হওয়ার তৌফিক দান করুন। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য না, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের সর্বস্ব কোরবান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন আল আকসায় স্বাধীনভাবে ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল, তাদের সবাইকে সর্বোত্তম প্রতিদান দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।